কে কে ইনস্টল দিছেন? আরিয়া, Sorry, भूल गए सर क्या क्या इंस्टॉल दिस ওকে, সবাই একটু কমেন্ট করে জানান। শুধু কি লাবিব ইনস্টল দিছে, আর কেউ ইনস্টল দেয় নাই? হ্যাঁ স্যার, কমেন্ট তো করা হচ্ছে। জি স্যার, ইনস্টল দিচ্ছি স্যার। আজকে নেট তো আমি ওই আউটপুট নিব বা পরে শোনা স্ক্রিনশট নিব যাচ্ছে। সবার পিসির। যাই হোক, যেটা বোঝা যাচ্ছে যে অনেকেই করে নাই। লাস্ট টাইমে হচ্ছে যে একটা টাস্ক দিব, ওই টাস্ক দিলেই বোঝা যাবে যে কে কে ইনস্টল দিছে। যাই হোক, আমরা স্টার্ট করি। ওকে, আমরা স্টার্ট করি নাকি? সবাই তো শুনতে পাচ্ছেন না? আমার কথা শোনা যাচ্ছে না? जी सर শোনা যাচ্ছে স্যার স্যার আমার একটা প্রবলেম হচ্ছে, ইমুলেটরটা অন হচ্ছে না কিন্তু ইনস্টল ওকে, দিচ্ছে। ঠিক আছে। সো আমরা যেটা বলছিলাম যে আমরা ফার্স্ট ক্লাসে হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে কার যদি শুনতে সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয়, এখান থেকে অনেক সময় ইন্টারনেটের প্রবলেমের কারণে আমি শুনতে পাই না আপনাদের, বাট আপনারা আমাকে শুনতে পান। সেই ক্ষেত্রে জাস্ট একটু কমেন্ট করবেন, ঠিক আছে? কমেন্ট করলেই হবে। ওকে, সো আমরা যেটা বলছিলাম যে আমরা ফার্স্টের দিকে হচ্ছে যে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে হচ্ছে যে একটু স্টাডি করব। সো অ্যান্ড্রয়েড স্টুডিও টুলসটা দেখা যাচ্ছে। So, স্যার কথা আসতেছে না স্যার আটকে স্যার কথা শুনি না স্যার। নেট প্রবলেম মনে হয়। স্যারের পিসিতে সমস্যা আছে নতুন হ্যাঁ হয়তো বাস। স্যার বের হয়ে গেছে মনে হয়। স্যারের পিসিতে সমস্যা আছে এটা শুনছি আমি কাজ করার সময় একটু পর পরে নাকি বের হয় আচ্ছা ভাই বলেন তো কি সমস্যা? আমার ইমুলেটরটা সব সেট আপ করা আছে কিন্তু ওপেন হচ্ছে না, কারণটা কি? মানে এর আগে হয়েছিল নাকি একটু টাইম নেওয়া হয়েছে না, মানে যে রান করতেছে অ্যাপটা রান হচ্ছে না। রান হচ্ছে কিন্তু উইন্ডোটা অন হচ্ছে না আর কি। ও হয়তো আচ্ছা আপনার হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডে রান করতেছে। আপনি কি বলে টাস্ক ম্যানেজার থেকে দেখেন ব্যাকগ্রাউন্ডে রান করতেছে কিনা। হয়তো আগে থেকে রান করতেছে, এই কারণে হচ্ছে এটা শো করতেছে না। যদি ব্যাকগ্রাউন্ডেও না পান তাইলে আনইনস্টল করে আবার ইনস্টল করে দেন। ঠিক আছে।
সবাই শুনতে পাচ্ছেন? আমার ইন্টারনেটটা চলে গেছিল, সরি, যে হচ্ছে যে আমার ব্রডব্যান্ড লাইনটা চলে গেছিল। আপনারা কি আমি মানে কোন পর্যন্ত আমার কথা শুনছেন বলেন তো? স্যার সবাই ওই অ্যান্ড্রয়েড নিয়ে বলছিলেন স্যার, প্রথম উইন্ডো ওপেন করছিলেন স্যার। অ্যান্ড্রয়েডের যে প্রজেক্ট ক্রিয়েট করা দেখাইছে এটা কি মানে শুনছেন সবাই? ক্রিয়েট করাটা শুনি নাই স্যার, আহ, জাস্ট অ্যান্ড্রয়েড প্রজেক্ট। আপনি শুরু ওকে, করছিলেন আর বের হয়ে গেছেন। বুঝছি, তার মানে হচ্ছে যে আগেই চলে গেছে ইন্টারনেট। ওকে, নো প্রবলেম। সো আমি আবার দেখাচ্ছি। সো এখন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? জি স্যার। সো আমরা যেটা বলছিলাম যে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টলেশন হচ্ছে যে করার পরে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও টুলসটা নিয়ে স্টাডি করব। সো এখানে হচ্ছে যে আমার টোটাল যে আমার টুলসের যে ওভারভিউ আছে, ওভারভিউটা দেখা যাচ্ছে বা ভিজুয়ালাইজেশনটা দেখা যাচ্ছে। সো আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিও টুলসটা যখন ইনস্টল হবে, ইনস্টল হওয়ার পর হচ্ছে যে একটা উইন্ডো আসবে এবং ওই উইন্ডো থেকে কিন্তু এরকম ভিউ আসবে না। ওইখানে হচ্ছে ক্রিয়েট নিউ প্রজেক্ট বা এরকম কিছু অপশন থাকবে। তখন ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করলে ওইখান থেকে হচ্ছে যে আমাদের এরকম একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। সো প্রজেক্ট ক্রিয়েট করার ক্ষেত্রে মানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর যে ভিউটা আছে এটা আমি একটু দেখাচ্ছি। আমি ফাইলে গিয়ে দেখাচ্ছি। আমরা এখন এখান থেকে যদি প্রজেক্ট ক্রিয়েট করতে যাই, এরকম একটা ভিউ আসবে। নিউ এ ক্লিক করব, নিউ থেকে নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে যখন ক্লিক করব তখন হচ্ছে যে আমাদের এরকম অনেকগুলো অ্যাক্টিভিটি আসবে। সে নো অ্যাক্টিভিটি, বেসিক অ্যাক্টিভিটি, বটম নেভিগেশন অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি, সো এরকম অনেকগুলো অ্যাক্টিভিটি আসবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেটা এমটি অ্যাক্টিভিটিটা আছে, ইনিশিয়ালি এমটি অ্যাক্টিভিটিটা সিলেকশন করব, বাট আপনারা যদি চান ওইগুলোও সিলেকশন করতে পারেন, বাট ওইগুলো সিলেক্ট করলে মানে আমরা তো বেসিক অ্যাক্টিভিটিতে কি কাজ, এখানে কিন্তু ফ্লোটিং অ্যাকশন বাটন আছে একটা, দেন এখানে আছে হচ্ছে যে আমার বটম নেভিগেশন। সো এগুলো নিয়ে এখন আমরা কাজ করি নাই, দ্যাটস ওয়াই ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি যেটা আছে ওই ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি নিয়ে কাজ করাই বেটার। সো এমটি অ্যাক্টিভিটিটা আমরা সিলেকশন করব, সিলেকশন করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে যে আমার আসবে হচ্ছে যে যে প্যাকেজটা আমি ক্রিয়েট করতেছি ওই প্যাকেজের নামটা আসবে। সো এখান থেকে হচ্ছে যে আপনি প্যাকেজের নামটা সিলেকশন করবেন, বা এটা নিজের ইচ্ছা মতো ইউজার ডিফাইন্ড, এটা আপনি হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আপনি যখন প্যাকেজের নামটা এখানে কাস্টমাইজ করবেন, এখানে যখন নেমটা বা কাস্টমাইজ করবেন প্রজেক্টের, প্যাকেজের নামটাও কাস্টমাইজ হয়ে যাবে অটোমেটিক্যালি। দেন হচ্ছে যে এখানে লোকেশনটা আপনি ইচ্ছা মতো সেট করতে পারেন। দেন ফাইনালি এখানে যেটা দেওয়া আছে যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আমি আগেই বলছি দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, একটা হচ্ছে জাভা, একটা হচ্ছে কটলিন। সো এখান থেকে মাস্ট বি হচ্ছে যে আপনার জাভাটা সিলেকশন করতে হবে। সো আপনি জাভাটা সিলেকশন করে ফিনিশে ক্লিক করলেই আপনার হচ্ছে যে সিঙ্ক হবে। সিঙ্ক বলতে হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন হবে প্রজেক্টে। আপনার যদি কোনো কিছু ডাউনলোড দেওয়ার দরকার হয় বা ডাউনলোড নেওয়ার দরকার হয়, এগুলো অটোমেটিক্যালি ইন্টারনেট থেকে ডাউনলোড নিয়ে নিবে। তো প্রজেক্টটা ক্রিয়েট করার পর আমি কিন্তু স্যার ফিনিশে ক্লিক করতেছি। স্যার মাই Yes? অ্যাপ্লিকেশনের জায়গায় স্যার কাস্টমাইজ যে করবো, এটা কি ধরনের নাম হলে বেটার হয়েছে? এইটা হচ্ছে যে আপনি মনে করেন যে আপনি একটা কাজ করতেছেন, ফেসবুক যখন অ্যাপ্লিকেশন বানাইছে, ফেসবুক অবশ্যই তাদের প্রজেক্টের নাম ফেসবুক বা এফবি এরকম টাইপের কিছু একটা দিছে। সো আপনার যেই টাইপের প্রজেক্ট বানাবেন ওই আপনার টাইটেলের উপর বেস করে আপনি নামটা সেট করবেন। ও এখানে আচ্ছা ওইরকম আচ্ছা, ধরা বাঁধা কোনো নিয়ম নাই। বুঝতে পারছি। সো দেন হচ্ছে যে এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি যে এখানে মিনিমাম এসডিকে, আমি যেটা বলছিলাম মিনিমাম এসডিকেটা বাই ডিফল্ট 16 সেট করা থাকে। সো ওইটা রেখে দিবেন। আর এই মিনিমাম এসডিকে নিয়ে আমি অবশ্যই আপনাদের দেখাবো, সমস্যা নেই, এখানে যেটা থাকে ওইটা রেখে দিবেন। কারণ মিনিমাম এসডিকে 16 মানে হচ্ছে যে 16 এর নিচে যেই মোবাইল গুলো আছে, দ্যাট মিনস আমাদের প্রত্যেকটা মোবাইলের কিন্তু একটা এপিআই লেভেল আছে। সো ওই 16 এর নিচে যে মোবাইল গুলো আছে ওই মোবাইল গুলাতে আমি যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতেছি ওই অ্যাপ্লিকেশনটা কাজ করবে না। এটা হচ্ছে আমরা এখানে সেট করে দিচ্ছি। সো দেওয়ার পর ফিনিশে ক্লিক করলে, আমি ফিনিশে ক্লিক করতেছি না যদিও আমার অলরেডি হচ্ছে যে আমার একটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে, কারণ এটাতে ক্লিক করলে অনেক টাইম নিবে, দ্যাটস আমি ক্লিক করতেছি না। ক্লিক করে দেখাবো না, হচ্ছে যে এটা রেখে দিব। স্যার স্যার আমরা ক্লিক স্যার করে দেখুন। ফিনিশ দিই, সমস্যা নেই স্যার, আমরা ফিনিশ দিই তাহলে। স্যার আমরা তো নতুন স্যার, ক্লিক করে দেখেন। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ফিনিশে ক্লিক করলাম মনে করেন, ইট উইল টেক সাম টাইমস। সফটওয়্যারটা অনেক ভারী। ভারী বলতে হচ্ছে যে এখানে এখন ওই যে সিঙ্ক হবে, এটা আমার আগেরটা, ঠিক আছে, আগেরটা আমি কেটে দিচ্ছি, ঠিক আছে, এই যে দুইটা দেখেন, এটা হচ্ছে যে স্যার আমি মাত্র যেটা প্রজেক্ট ক্রিয়েট করলাম এটা হচ্ছে আমার আগেরটা, সো আগেরটা আমি কেটে দিচ্ছি।
এখন হচ্ছে যে এইটা আমি ক্রিয়েট করলাম, সো এটা সিঙ্ক হবে হচ্ছে গ্রেডেলের যা যা দরকার ছিল বা প্রজেক্টের মানে অ্যাপ মডিউল লেভেল বা হচ্ছে যে আমার বিল ডট গ্রেডেল লেভেলে যা যা দরকার সবকিছু ডাউনলোড দিবে। সিনক্রোনাইজেশন কমপ্লিট হবে, সিনক্রোনাইজেশন কমপ্লিট হওয়ার পর আমার যে প্রজেক্টটা হচ্ছে টোটালি রেডি হবে, রেডি হওয়ার পর আমার কাছে ভিজিবল হবে কাজ করার জন্য। সো আদারওয়াইজ কিন্তু আমি কাজ করতে পারবো না। যখন এখানে দেখবো যে সিনক্রোনাইজেশন কমপ্লিট, এই যে এখানে গ্রেডেল কনফিগার প্রজেক্টস, এখানে কনফিগারেশন কমপ্লিট হইতেছে, তো সবকিছু যখন কমপ্লিট হবে তখনই আমি কাজ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমি কাজ করতে পারবো না। আর বাম পাশে দেখেন এখানে যে ওরিয়েন্টেশন আছে, ওরিয়েন্টেশনটা এখানে কিন্তু স্প্লিটেড, ঠিক আছে, এক্সপেন্ডেবল দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে যে টোটালি যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেলে হচ্ছে যে এটা আনএক্সপেন্ড হয়ে যাবে, আবার একটু ওয়েট করতে হবে। সো দেখেন এই আমার হচ্ছে যে রেডি হয়ে গেছে প্রজেক্ট, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, জি স্যার। সো আমার হচ্ছে যে দেখেন প্রজেক্টটা রেডি হয়ে গেছে। সো বাম পাশে দেখেন হচ্ছে যে আমার যে মেইন অ্যাক্টিভিটি চলে আসছে। আর যখন হচ্ছে যে আমার এরকম আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, প্রজেক্ট ক্রিয়েট করার পর আমি ফার্স্টে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আমার এই অ্যাক্টিভিটির মেইন এক্সএমএল এর আন্ডারে আমি যেটা বলছিলাম যে আমার যে লেআউটটা আছে লেআউটটা দেখবো, এবং লেআউটের আন্ডারে নট রেসপন্ডিং আসতেছে। সো লেআউটের আন্ডারে হচ্ছে যে এখানে তিনটা পার্ট আছে, একটা হচ্ছে ডিজাইন, একটা স্প্লিট, আর একটা কোডের কথা বলছিলাম। সো আমার ডিজাইনে ক্লিক করা দেখেন, এবং ডিজাইনে ক্লিক করার পর হচ্ছে দেখেন আমার যে মোবাইলের ভিউটা আছে, এই মোবাইলের ভিউটা ঠিকভাবে আসতেছে। সো মোবাইলের ভিউটা ঠিকভাবে আসতেছে মানে হচ্ছে যে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও টুলসটা ঠিক আছে। সো এখানে আমি বলছিলাম যে আরো আমাদের দুইটা ভিউ আছে, একটা হচ্ছে যে আমার কোড ভিউ, এখানে শুধু কোড দেখা যাবে। আর এটা হচ্ছে স্প্লিট, স্প্লিট হচ্ছে যে আমরা কোডও দেখতে পাবো আবার এখানে ডিজাইনও দেখতে পাবো। দ্যাট মিনস আমি যদি এখানে কোনো চেঞ্জেস নিয়ে আসি সেক্ষেত্রে চেঞ্জটা কিন্তু অটোমেটিক্যালি আমার এই ডিজাইনে হবে বা ডিজাইন পার্টে স্যার, হবে। স্যার Yes? ডিজাইনটার স্প্লিটটা কোন জায়গা থেকে গেল আমি বুঝলাম স্যার। আমাদের স্যার লেআউট দুইটা আসছে স্যার, মোবাইলের যে লেআউট ভিতরে। এই যে এখানে দেখেন, এই যে আমার মাউসের কার্সরটা দেখেন, জি স্যার। এখানে কোড আছে একটা, স্প্লিট স্যার একটা। ডিজাইনে স্যার দুইটা লেআউট আসতেছে ভিতরে স্যার, একটা সাদা আর একটা স্যার ব্লু। ও, দুইটা লেআউট আসছে তাই না? আচ্ছা, এটা আমি দেখাচ্ছি। এটা যেটা করতে হবে, এই দেখেন ডিজাইনে যাবেন, যাওয়ার পর এই যে একটা সিম্বল দেখতে পাচ্ছেন জি স্যার, জি মাউসের স্যার, কার্সরটা রাখা, জি স্যার। এখানে গিয়ে শুধু ডিজাইন দিবেন, ঠিক আছে? ডিজাইন প্লাস ব্লুপ্রিন্ট দিলে হচ্ছে যে এরকম আসবে, আমি বলি হয়ে গেছে স্যার। এরকম আসতেছে আপনাদের, তাই না? জি স্যার, বুঝতে পারছেন? হচ্ছে স্যার। তো এখান থেকে জাস্ট ডিজাইনটা সিলেকশন করবেন, ডিজাইনটা সিলেকশন করলে হচ্ছে যে এরকম আসবে। সো এখানে হচ্ছে যে কোড পার্ট, স্প্লিট পার্ট, আর এটা হচ্ছে ডিজাইন পার্ট। সো বেসিক্যালি দেখেন হচ্ছে যে আমাদের আমি যদি কোডে যাই শুধু কোড করতে পারবো, এখানে ডিজাইন দেখতে পারবো না, বাট স্প্লিটে গেলে আমি কোড প্লাস ডিজাইন দুইটা দেখতে পারবো। সো আমাদের বেটার হচ্ছে যে কোড প্লাস হচ্ছে যে যেটা ডিজাইন দুটো একসাথে দেখা যায়, স্প্লিট পার্টে কাজ করা। আর আমরা যদি এই ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করতে যাই, ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করতে গেলে আমাদের কোড বা স্প্লিটে আমি কাজ করতে পারবো না, আমাদের কাজ করতে হবে ডিজাইন পার্ট। সো যাই হোক, আমরা হচ্ছে যে এখন ফার্স্ট থেকে স্টার্ট করি। সো ফার্স্ট থেকে আমি যেটা দেখবো, আমার যে যে জিনিসগুলো লাগবে আমি দেখাই দিচ্ছি। সো ফার্স্টে এখানে দেখেন যে আহ এইগুলো হচ্ছে তো আপনি আপনি বুঝতে পারবেন পরে আমি যখন বিল্ড করবো বা রান করবো, এগুলো লাস্টের দিকে আসবে। সো ইনিশিয়ালি আমরা যে জিনিসগুলো দেখবো, দেখেন এখানে মোবাইলের একটা ভিউ আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। এই মোবাইলের ভিউটা মানে হচ্ছে যে এভিডি ম্যানেজার। এভিডি ম্যানেজার হচ্ছে যে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস বেসিক্যালি হচ্ছে যে আমাদের ক্রিয়েট করে নিতে হয়। এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে আসতেছে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস। এই ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইসে যদি আমি ক্লিক করি, আমারটাই অলরেডি একটা তৈরি আছে মনে হয়, দেখাচ্ছে। যে যাই হোক, তৈরি থাকলে তো হয়েছেই। সো তৈরি থাকলেও এখন তৈরি করেন না, ঠিক আছে? একটু ঝামেলা আছে, আমি পরে বলতেছি। সো এখান থেকে আমি চাইলে আমার নিজের মতো করে কনফিগার করতে পারবো। আমার মোবাইল ফোনে যেরকম কনফিগারেশন থাকে এরকম আমি কনফিগার করে আমি হচ্ছে যে ডিভাইস বানাইতে পারবো এখানে। কারণ এটা বেসিক্যালি অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসের কাজ হচ্ছে যে আমাদের যে অ্যাপ্লিকেশন গুলো আমরা ক্রিয়েট করব, এই অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে যে রান করা। মানে হচ্ছে আমরা যে ইনস্টল করব কোথায়? আমরা যখন অ্যাপ্লিকেশন গুলা নিয়ে কাজ করব তখন ইনস্টলেশনের জন্য এখানে ইন্টিগ্রেটেড অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস নামে একটা অপশন আছে, একটা ফিচার আছে। ওইখান থেকে আমরা কি করতে পারি, ডিভাইস আমরা নিজেরা বানাইতে পারি। ডিভাইস আমরা নিজেরা বানাই, ওইখানে কি করতে পারি, আমরা আমরা যে অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করছি ওই অ্যাপ্লিকেশনটা এখানে রান করতে পারি।
সো এই রান করার জন্য হচ্ছে যে আমি আগে থেকে বলে রাখি যে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস এখান থেকে যদি আমরা ক্রিয়েট করি, আমাদের পিসি যাদের হচ্ছে যে র্যাম এর যাদের হচ্ছে যে 4 জিবি বা হচ্ছে যে 6 জিবিও যাদের আছে, তাদেরও হচ্ছে যে অনেক স্লো হয়ে যায়। যারা হচ্ছে এসএসডি ইউজ করে বা হচ্ছে যাদের র্যাম হচ্ছে যে 8 জিবি বা একটু পরে, তাদের জন্য হচ্ছে যে আমরা যদি অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস ইউজ করি সেক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ হচ্ছে যে বেটার হচ্ছে যে আমাদের অন্য কোনো অল্টারনেটিভ ওয়েতে যাও। অল্টারনেটিভ ওয়ে বলতে হচ্ছে যে আমরা চাইলে কি করতে পারি, আমাদের যে মোবাইল ডিভাইসটা আছে, মোবাইলের যে ইউএসবি কেবল আছে, ইউএসবি কেবল দিয়ে আমরা কানেকশন দিতে পারি। বাট ওইটা দিয়েও যদি কারো কাজ না করে, তার হচ্ছে যে আমি যে লিঙ্ক গুলা দিলাম, ব্লুস্ট্যাক্স, তারপর হচ্ছে যে জেনিমোশন, তারপর হচ্ছে যে আমাদের যে ইয়া আছে কি বলে, নক্স, নক্স নামে যে ইয়াগুলো আছে, আমাদের যে সফটওয়্যার গুলো আছে, এগুলো ইনস্টল দিয়ে আমরা কাজ করতে পারি। সো আমরা যখন হচ্ছে যে কোনো একটা ডিভাইস যখন আমার অনলাইনে থাকবে, তখন হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে নো ডিভাইস শো করতেছে। সবাই কি খেয়াল করছেন? আমার জি স্যার। জি দেখেন স্যার। এখানে কিন্তু নো ডিভাইস শো করতেছে। যদি আমার কোনো একটা ডিভাইস যদি অনলাইনে থাকে, দ্যাট মিনস যদি হচ্ছে যে আমার এখান থেকে একটা ক্রিয়েট করছি, মনে করেন এটা, মনে করেন একটা ডিভাইস কিন্তু একটা নাম থাকবে, যে কোনো কিছু একটা নাম থাকবে। তো ওই যে ডিভাইসটা ক্রিয়েট করবো, বা আপনার ফোনটাও যদি ডেটা কেবল দিয়ে হচ্ছে যে আপনি কানেকশন দেন, সেক্ষেত্রে কিন্তু এখানে নো ডিভাইস যেখানে দেওয়া আছে, এখানে কিন্তু নো ডিভাইস দেখাবে না, আপনার ডিভাইসটা দেখাবে কোন কোন ডিভাইস গুলো অ্যাভেলেবল আছে। আপনি যদি ব্লুস্ট্যাক, জেনিমোশন যে কোনো কিছু যখন ইনস্টল দিবেন, ওইগুলোও কিন্তু এখানে দেখাবে। দেন আপনি কি করতে পারবেন, যে কোনো একটা ডিভাইস সিলেকশন করে এখান থেকে রানে ক্লিক করতে পারবেন। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওই ডিভাইসের কাজ বা রান করার ক্ষেত্রে আমাদের যে যে জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলোর কাজ। দেন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখেন এখানে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসের কাজ বুঝতে পারছেন তো সবাই নাকি? জি স্যার। সো দেন আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এসডিকে ম্যানেজার, দেখতে পাচ্ছেন সবাই? জি। সো এসডিকে ম্যানেজারে যখন ক্লিক করো, আমরা যেটা বলছিলাম যে আমাদের এপিআই লেভেলের কথা বলছিলাম, আমাদের অ্যান্ড্রয়েডে হচ্ছে যে কিছু এপিআই লেভেল আছে। এপিআই লেভেল হচ্ছে যে অ্যান্ড্রয়েড প্যাকেজিং ইন্টারফেস, যেটা হচ্ছে বেসিক্যালি একটা ইন্টিজার ভ্যালু। এটা দ্বারা বেসিক্যালি হচ্ছে যে আমাদের মোবাইলের যে ভার্সন গুলো আছে, বা ভার্সন বা ফ্রেমওয়ার্ক বা ভার্সন যেগুলো আছে, এগুলাকে ইন্ডিকেট করা হয়। তো আমাদের প্রত্যেকের মোবাইলের কিন্তু একটা ভার্সন আছে। আমরা জানি যে কারো কারো মোবাইল হচ্ছে যে একটা একটা ইয়ার নাম আছে, ভার্সনের নাম আছে, মনে করেন ওরিও, নগেট, তারপরে মার্শমেলো, ললিপপ, কিটক্যাট। সো এরকম হচ্ছে যে অনেকগুলো নাম আছে। সো এরকম প্রত্যেকটা নামের এগেইনস্টে একটা করে কিন্তু হচ্ছে যে ইন্টিজার ভ্যালু আছে, যে ইন্টিজার ভ্যালুটা দ্বারা হচ্ছে যে আমাদের এপিআই লেভেলকে ইন্ডিকেট করা হয়। সো এখানে দেখা যাচ্ছে, দেখেন যে আমাদের এখন আপডেটেড যে এপিআই লেভেল আছে এটা হচ্ছে 30, এর আগে ছিল 29, তার আগে ছিল 28, এবং হচ্ছে এগুলোর নামও এখানে দেওয়া আছে। দেখেন যে 10 প্লাস, এটাকে আর, তারপর হচ্ছে যে শুধু 10, যেটা হচ্ছে কিউ নাম ছিল। দেন এর আগে ছিল হচ্ছে পাই, তার আগে ছিল ওরিও, তারপর আগে ছিল ওরিওর আবার দুইটা ভার্সন ছিল, তার আগে ছিল নগেট, নগেটের আবার দুইটা ভার্সন ছিল। সবাই দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার, দেখতে পাচ্ছি। তো আমরা যদি আমরা যখন কাজ করব, যদি দরকার হয়, মনে করেন যে আমার এখন আপডেটেডটা ইনস্টল দেওয়া আছে, আমার যদি ইনস্টল দেওয়া না থাকে, মনে করেন যে এরপরে 31 আসলো এপিআই লেভেল, সো 31 যদি আমার ইনস্টল দেওয়া না থাকে, তখন আমি যেটা করতে পারি, এখান থেকে জাস্ট এই চেকবক্সে ক্লিক করে আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। সো জাস্ট এটা একটা অপশন আমি দেখায় রাখলাম। বাট কারো যদি অলরেডি ইনস্টল দেওয়া থাকে, মনে করেন যে আপডেটেডটা, সেক্ষেত্রে নতুন করে আর ইনস্টল দেওয়া লাগবে না। এখানে তো শুধু একটাই দিব, বুঝি নাই। উপর একটা দিলেই তো হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটা দিলেই হবে, নো প্রবলেম। আর এসডিকে হচ্ছে বেসিক্যালি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, এটা সবাই জানেন। সো এই ছিল বেসিক্যালি এসডিকে ম্যানেজারের কাজ। সো এখান থেকে আপনি চাইলে হচ্ছে যে আপডেট দিয়ে নিতে পারবেন। সো এখন আসি আমাদের হচ্ছে যে প্রজেক্টের ওরিয়েন্টেশনের ক্ষেত্রে। সো এতটুকু তো সবার ক্লিয়ার? আচ্ছা স্যার, এই এই যে ভার্সনটা দেখানো যায় স্যার, এটাকে স্যার অ্যান্ড্রয়েডের সাথে মিলিয়ে নিতে হবে নাকি স্যার, আমি যে ডিভাইসটা নিয়ে কাজ করতে চাই? কোনটা এখানে? এই যে যে জি স্যার। এটার কথা বলতেছো? না, এখানে হচ্ছে যে বেসিক্যালি আমরা তো সবসময় ট্রাই করবো যাতে আমাদের যখন রান করবো অ্যাপ্লিকেশনটা, তখন হচ্ছে টার্গেট এসডিকে তো অবশ্যই থাকবে। আর এখানে যেটা ইনস্টল থাকবে, তুমি যদি এখানে মনে করো যে এসডিকে ম্যানেজার ইনস্টল দিছো, মনে করো যে আরো কয়েকটা 29, 20, 27 অনেকগুলা মনে করো ইনস্টল দিছো, তখন তোমার এখানে অ্যাভেলেবল কিন্তু সবগুলা হবে, বুঝছো? আচ্ছা স্যার। এখানে শুধু আবার 30টা আছে, এই জন্য 30টা অ্যাভেলেবল দেখাচ্ছে। তো আমার হচ্ছে যে এখানে বেসিক্যালি কম্পাইল করতেছি 30-তে।
বা হচ্ছে যে আমার হচ্ছে যে টার্গেট এইচডিকে আমার 30, বাট আপনি যদি চান এটা নিচে দিতে পারেন। তো এটা নিচে দিলে কি হবে, এর উপরে যে ডিভাইসগুলো আছে ওই ডিভাইসগুলোতে কাজ করবে না, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা জি স্যার। তো এটা আমি বলবো, সমস্যা নেই পরে। সো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, দেখেন একটা হচ্ছে যে অপশন, হচ্ছে যে অ্যাকাউন্টের অপশন দেখা যাচ্ছে। যখন আমরা ফায়ারবেজ নিয়ে কাজ করব তখন এখানে ক্লিক করে জাস্ট হচ্ছে আমাদের ফায়ারবেজটা এখানে কানেকশন দিতে হবে। সো এগুলো আমরা পরে দেখবো, ফায়ারবেজের কাজ তো আরো অনেক পরে। সো এই ছিল বেসিক্যালি হচ্ছে যে আমার উপরের যে অপশন গুলা, এগুলো রান টান করার জন্য বা বিল্ড করার জন্য, এগুলো আমরা পরে দেখবো। তো এখন আসি আমাদের হচ্ছে প্রজেক্টের ওরিয়েন্টেশন। তো প্রজেক্টের ওরিয়েন্টেশনে সবাই একটা জিনিস খেয়াল করে দেখেন যে বাম পাশে হচ্ছে যেখানে প্রজেক্টস নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? জি। সো প্রজেক্টসে যখন আমি ক্লিক করব, প্রজেক্টসে ক্লিক করলে প্রজেক্টসের যত আমার ফাইল আছে সবগুলো এখানে হচ্ছে এনাবল হবে বা হচ্ছে যেখানে ভিজিবল হবে। সো দেন হচ্ছে এখানে দেখেন ড্রপ ডাউন নামে ড্রপ ডাউনে হচ্ছে যে অ্যান্ড্রয়েড এখানে সিলেক্ট করা আছে, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? জি হ্যাঁ, স্যার। দেখা জি যাচ্ছে। স্যার জি এই স্যার। ড্রপ ডাউনে হচ্ছে যে আমার অনেকগুলো দেখেন যে ওরিয়েন্টেশন আছে। এই বেসিক্যালি হচ্ছে যে আমরা প্রজেক্ট বা হচ্ছে যে অ্যান্ড্রয়েড এই দুইটা যে কোনো একটা সিলেকশন করে কাজ করি। যেমন প্রজেক্টে সিলেকশন করলে হচ্ছে যে সেম ভাবে, মানে হচ্ছে ফাইলগুলো সেম, জাস্ট ওরিয়েন্টেশন গুলো ডিফারেন্ট। তো আমি চাইলে এইভাবেও কাজ করতে, প্রজেক্টে গিয়েও কাজ করতে পারবো, বাট আমরা এজ ইউজুয়াল কাজ করি হচ্ছে যে অ্যান্ড্রয়েডে। সো এখান থেকে আমরা অ্যান্ড্রয়েডটা বেসিক্যালি সিলেকশন করবো সবসময়। এখন সিলেকশন করার পর আমরা দেখবো যে আমাদের যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল এখানে এনেবল হবে। তো আমার এখানে হচ্ছে যে দেখেন দুইটা ফাইল আছে, ইনিশিয়ালি দুইটা ফাইল থাকবে, একটা হচ্ছে যে অ্যাপ আর একটা হচ্ছে গ্রেডেল স্ক্রিপ্টস। অ্যাপের ভিতর হচ্ছে যে আমার অ্যাপের অ্যাপ্লিকেশনের যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলো থাকবে, গ্রেডেল এর ভিতর হচ্ছে আমাদের বিল্ড রিলেটেড যে ফাইলগুলো আছে ওই বিল্ড রিলেটেড ফাইলগুলো থাকবে। তো আমরা ফার্স্ট হচ্ছে অ্যাপকে যদি এক্সপেন্ড করি, অ্যাপকে এক্সপেন্ড করলে এখানে হচ্ছে তিনটা ফাইল দেখা যাচ্ছে, একটা হচ্ছে ম্যানিফেস্ট, একটা হচ্ছে জাভা, আর একটা হচ্ছে আমার রিসোর্স। তো ফার্স্টের ফাইলটার নাম হচ্ছে যে ম্যানিফেস্ট। তো ম্যানিফেস্টটাকে যদি আমরা এক্সপেন্ড করি, তো ম্যানিফেস্টের কাজ আমি বলি, বেসিক্যালি আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, সো অ্যাপ্লিকেশনে অনেক সময় অনেক ধরনের পারমিশন থাকে, খেয়াল করছেন? যে আমাদের ইন্টারনেট পারমিশন বা হচ্ছে কলের পারমিশন, মেসেজের পারমিশন, লোকেশনের পারমিশন, এরকম অনেক ধরনের পারমিশন থাকে, খেয়াল করছেন কখনো? জি স্যার অ্যালাউ অপশন গুলো আছে। হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে যে আমাদের এই ম্যানিফেস্ট যে ফাইলটা আছে, ম্যানিফেস্ট ডট এক্সএমএল যে ফাইল আছে, এই ম্যানিফেস্ট ডট এক্সএমএল ফাইলে আমরা আমাদের এই পারমিশন রিলেটেড যে কাজগুলো আছে, পারমিশন রিলেটেড কাজগুলো করি। আমার অ্যাপ্লিকেশনের নাম সেট করে থাকি, দ্যাট মিনস আমার অ্যাপ্লিকেশনের যে টাইটেল, আমার অ্যাপ্লিকেশনের তো নাম থাকবে একটা, ওই নামটাও আমরা এখানে সেট করি। দেন হচ্ছে আমাদের যদি কোনো থিমের দরকার হয় থিম, দেন অ্যাক্টিভিটি রেজিস্টারের দরকার হলে অ্যাক্টিভিটি গুলো আমরা রেজিস্টার করে থাকি। সো এখানে দেখেন যে আমার ইনিশিয়ালি যখন আমরা বাই ডিফল্ট একটা প্রজেক্ট ক্রিয়েট করি, ওই প্রজেক্টের কিন্তু কোনো পারমিশনের দরকার হয় না। আমার হচ্ছে কল পারমিশন, এই পারমিশন যখন আমরা অ্যাপ্লিকেশনে ইউজ করব তখন আমাদের পারমিশন গুলো নিতে হবে। তো পারমিশন গুলো বেসিক্যালি এটা একটু মাথায় রাখবেন, পারমিশন গুলো বেসিক্যালি আমরা নিয়ে থাকি এই যে ম্যানিফেস্ট, এটা কিন্তু স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে ম্যানিফেস্টের ক্লোজিং ট্যাগ। তো স্টার্টিং ট্যাগ ক্লোজিং ট্যাগ নিয়ে আগে একটু দেখাইতে হবে, আর এগুলো আমি পরে দেখাবো, সমস্যা নাই। তো বেসিক্যালি এই জায়গাতে আমরা হচ্ছে যে পারমিশন গুলো নিয়ে থাকি, এই যে আমি যে জায়গায় হচ্ছে মাউসের কার্সরটা ধরেছি ওইখানে আমি নিয়ে থাকি। আর এই অ্যাপ্লিকেশনের আমার যত ধরনের ইনফরমেশন আছে, ইনফরমেশন গুলো এখানে দিয়ে রাখি। যেমন হচ্ছে আমার অ্যাপ্লিকেশন লেভেলে আমি কি থাকবে, দেন হচ্ছে যে আমার অ্যাপ্লিকেশনের নাম কি থাকবে, অ্যাপ্লিকেশন আইকন কি থাকবে, যেমন এখানে আইকন গুলো কিন্তু সেট করা আছে, আইকন কিন্তু আপনার নিজের মতো করে আপনি সেট করতে পারবেন। দেন থিম কি থাকবে, তারপর হচ্ছে যে আমার অ্যাক্টিভিটির, যদি আমার এখানে শুধু একটা অ্যাক্টিভিটি ইউজ করছি, বাট আমার কিন্তু মাল্টিপল অ্যাক্টিভিটি থাকতে পারে একটা কাজ করতে গেলে। তো আমার যখন মাল্টিপল অ্যাক্টিভিটি থাকবে, মাল্টিপল অ্যাক্টিভিটি সবগুলো অ্যাক্টিভিটিকে আমার এখানে রেজিস্টার করে রাখতে হবে। তো এখানে কিন্তু অ্যাক্টিভিটিটা রেজিস্টার করা, যে আমার এই অ্যাক্টিভিটিটা ম্যানিফেস্টের আন্ডারে আছে, আমি যখন কাজ করব তখন আমাদের ইউজার ইন্টারফেসে অ্যাক্টিভিটিটা দেখা যাবে। বাট আমার যদি অন্য কোনো একটা অ্যাক্টিভিটি ইউজ করি, মনে করেন যেখানে মেন অ্যাক্টিভিটি ইউজ করছি আমি, মেন অ্যাক্টিভিটি 1 2 নামে, বা হচ্ছে যে আপনি যে কোনো নামে আরেকটা অ্যাক্টিভিটি ইউজ করলেন, ওই অ্যাক্টিভিটিটা যদি এখানে আপনার ইয়া না থাকে, রেজিস্টার না থাকে, আপনি যখন রান করবে তখন অ্যাপ্লিকেশনটা ক্রাশ করবে, মানে হচ্ছে যে আপনি দেখতে পারবেন না ওই অ্যাক্টিভিটিটা। ব্যাপারটা মানে কি বুঝতে? সব অ্যাক্টিভিটি গুলো ইম্পোর্ট করবো আর কি। হ্যাঁ, বেসিক্যালি অ্যাক্টিভিটি গুলো এখানে ইয়া দিতে হবে, এইভাবে দিতে হয়, আমি একটু দেখাই দিচ্ছি। যদিও আমরা পরে এগুলো বাই ডিফল্ট হয়ে যায়, আমরা যখন অ্যাক্টিভিটি ক্রিয়েট করি বাই ডিফল্ট হচ্ছে যে আমার ম্যানিফেস্টে চলে আসে। বাট যদি বা আমি ক্লাস থেকে যদি অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে যাই তখন হচ্ছে যে আমার নিজে থেকে দিয়ে দিতে হয়। যেমন হচ্ছে যে অ্যাক্টিভিটি, এখানে ক্লাসের নাম ডট দিয়ে, আপনার যদি অ্যাক্টিভিটি থাকে অ্যাভেলেবল, ডট দিলে হচ্ছে যে এখানে দেখা যাবে, এখানে সাজেশনটা শো করবে, তখন এখান থেকে আপনি অ্যাক্টিভিটিটা রেজিস্টার করে দিতে পারবেন।
কিন্তু আমি যেটা বললাম যে আমরা যখন কোনো একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করলে বাই ডিফল্ট হচ্ছে যে এখানে অ্যাক্টিভিটিটা রেজিস্টার হয়ে যাবে। তো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পলটা আমি নেক্সট যখন জাভাতে যাব তখনই দেখাবো, সমস্যা নাই। সো এটা ছিল বেসিক্যালি হচ্ছে আমার ম্যানিফেস্টের যে ফাইলের কাজ। সো এখানে আমরা পারমিশন রিলেটেড কাজগুলো করি, বা হচ্ছে যে আমার অ্যাপ্লিকেশনের যত ইনফরমেশন আছে ইনফরমেশন গুলো এখানে আমরা দিয়ে রাখি। সো এইগুলো ম্যানিফেস্টে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। হ্যাঁ, হ্যালো। স্যার আপাতত না তো স্যার, প্রবলেম নাই, আমারও কোনো স্যার কাজ করতে পরে গেলে আস্তে তখন আস্তে স্যার আসলে আমি কিন্তু বলতেছি এগুলো মাথায় রাখতে হবে, কারণ আমরা যখন কাজ করব, কাজ করার ক্ষেত্রে আমি যদি বলি যে আমাদের আইকন সেট করতে হবে, আইকন সেট করার জন্য কোথায় যেতে হবে? বরাবর আপনার চলে যেতে হবে ম্যানিফেস্ট ফাইলে, কিন্তু এখানে অনেক ফাইল। সো আপনার কিন্তু একটু ট্র্যাক রাখতে হবে আমি কোথায় কোন কথা বলতেছি। দেন হচ্ছে আমার জাভাতে যদি আসি, আমার জাভাতে দেখবেন যে ফার্স্টের যে মেইন অ্যাক্টিভিটি যে প্যাকেজটা, এখানে কিন্তু 3টা প্যাকেজ ক্রিয়েট হয়েছে। এর মধ্যে আমার যে প্যাকেজে আমরা কাজ করবো অ্যাজ ইউজুয়াল, আমরা যে কোনো প্যাকেজে কাজ করতে পারবো, বাট অ্যাজ ইউজুয়াল আমরা কাজ করবো হচ্ছে com.example.myapplication, যে ফার্স্ট যে প্যাকেজটা আছে এই ফার্স্ট প্যাকেজে কাজ করব। এবং অন্য প্যাকেজে যদি আমরা কাজ করি বা ক্লাস লিখি, সেক্ষেত্রে আমার কি করতে হবে, যদি আমি মেইন অ্যাক্টিভিটি সবকিছু মানে হচ্ছে যে ফাইনালি আমাদের মেইন অ্যাক্টিভিটিতে ইন্টিগ্রেট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা জানি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা জাভাতে যখন করছি, আমরা যদি অন্য কোনো প্যাকেজের আন্ডারে ক্লাস রাখি, ওই ক্লাসকে যদি আমরা অন্য কোনো প্যাকেজের আন্ডারে ইউজ করতে যাই, তখন আমাদের ইম্পোর্ট করে নিতে হয়। সো বেটার হচ্ছে যে আমাদের এটার ভিতরে ইউজ করা। তো আমরা যদি মেইন অ্যাক্টিভিটিতে যাই, যেহেতু আমাদের এমটি অ্যাক্টিভিটি ছিল, সো এইটা ছিল আমাদের ফাইলটা হচ্ছে যে এরকম দেখেন মেইন অ্যাক্টিভিটিটা। সো মেইন অ্যাক্টিভিটির হচ্ছে যে এখানে যে আমার মেইন যে ক্লাসটা আছে, ক্লাসটার নাম হচ্ছে বা সুপার ক্লাসটার নাম হচ্ছে যে অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটি। অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটি হচ্ছে যে একটা বিল্ট ইন ক্লাস, যেটার হচ্ছে যে একটা লাইফ সাইকেল আছে। এই লাইফ সাইকেলের উপর বেস করে বেসিক্যালি হচ্ছে এটা কাজ করে, এবং এখান থেকে আমরা এক্সটেন্ড করে একটা অ্যাক্টিভিটি বানাইছি। এটা কিন্তু আমাদের ইউজার সাউন্ড চলে গেছে। স্যার কি আছে? মনে হয় নাই। সমস্যা। থাকে ওই এখন শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। আগের মতো হয়েছে না? আপনারা ওই লাস্ট পর্যন্ত শুনতে পারছেন? না স্যার, মেইন অ্যাক্টিভিটিতে মেইন অ্যাক্টিভিটি পর্যন্ত ছিলাম দেখাইছেন স্যার। স্যার। অ্যাপ কম্পিটিভ। ওকে, ওইটাই মেইন অ্যাক্টিভিটি পর্যন্তই দেখাইতেছিলাম। ওকে, সো আমি যেটা বললাম যে আমাদের এই এটা হচ্ছে যে আমাদের একটা সুপার ক্লাস, এটা একটা বিল্ট ইন ক্লাস, এটা একটা লাইফ সাইকেলের উপর একটা লাইফ সাইকেল হচ্ছে যে ফলো করে কাজ করে, এবং এই লাইফ সাইকেল হচ্ছে কিছু মেথড আছে, যেমন বললাম ওয়ান ক্রিয়েট, ওয়ান স্টার্ট, অন রিজিউ। সো এর লাইফ সাইকেলটা আমরা দেখবো। সো ওর যে মেথড গুলো আছে, মেথডের মধ্যে অন ক্রিয়েট একটা মেথড, যেখানে আমরা কি করে থাকি, আমাদের যেই আগেই বলছিলাম আমাদের যেই অ্যান্ড্রয়েড হচ্ছে যে আমাদের জাভা আর হচ্ছে যে আমাদের যে এক্সএমএল আছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটার কম্বিনেশনে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে থাকি।
তো ওই এক্সএমএল এর যে লেআউট আছে ওই লেআউটকে বেসিক্যালি আমরা হচ্ছে এই ওয়ান ক্রিয়েট মেথডের মধ্যে আমরা লোড করে থাকি। সো এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে এখানে সেট কন্টেন্ট ভিউ, এখানে হচ্ছে যে আমরা এজ এ ভিউ হচ্ছে যে আমরা হচ্ছে লোড করব, এবং লোড করব কোথা থেকে, আর যেখানে আপনারা আর দেখবেন, আর মানে হচ্ছে রিসোর্স, আমরা রিসোর্স থেকে যদি কোনো কিছু অ্যাক্সেস করতে যাই তখন আমার এই আর ডট ইউজ করতে হবে। আর একটা কথা আমরা জানি যে জাভা হচ্ছে যে কেস সেনসিটিভ, সেক্ষেত্রে হচ্ছে আমার এক্স্যাক্টলি আমার যেটা দরকার সেটা ইউজ করতে হবে। যদি হচ্ছে যে আমরা কেস আপার কেস লোয়ার কেসেও যদি কোনো কম্বিনেশন করে দিই সেক্ষেত্রে কাজ করবে না, এক্স্যাক্টলি আমার যেই কেসে থাকবে ওই কেসই আমাদের ইউজ করতে হবে। স্যার বলো। অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটিটা কই থেকে ইম্পোর্ট করলাম ওইটা? অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটিটা হচ্ছে যে আমাদের একটা, আমি দেখাচ্ছি, এটা আমি পরেই দেখাইতাম। আমাদের হচ্ছে যে এখানে গেলেই আমাদের বিল্ড ডট গ্যাডেলে গেলে এগুলো আরো পরে আসবে, আমাদের সিকোয়েন্সিয়ালি আমি আসতেছি তো। সো অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটিটা আমরা যখন ওই লাইব্রেরি ডিপেন্ডেন্সি অ্যাড করছি, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ সো এখানে ডিপেন্ডেন্সি অ্যাড করে দিছি, যদি ডিপেন্ডেন্সি আমি এখানে বাদ দিয়ে দিই আমার ওইখানে যখন আমি রান করব এখানে এরর শো করবে। এখন যখন সিঙ্ক করব, সিঙ্ক করলে আমি যখন এখানে রান করতে যাব, রান করতে গেলে অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটিতে রেড মার্ক আসবে, কারণ হচ্ছে যে আমরা আগে যেটা করতাম যে জাভার যখন কাজ করছি ইক্লিপসে বা হচ্ছে যে নেটবিনসে, আমাদের যদি কোনো প্যাকেজের দরকার হয়েছে আমরা কি করছি, একটা লাইব্রেরি ডাউনলোড দিছি, লাইব্রেরি ডাউনলোড দিছি মানে জার ফাইল ডাউনলোড দিছি, জার ফাইল ডাউনলোড দেওয়ার পর অ্যাড লাইব্রেরিতে লাইব্রেরিটা অ্যাড করতাম, অ্যাড করার পর দেন ওই লাইব্রেরির এগেইনস্টে যে ক্লাসগুলো ছিল ওই ক্লাসগুলো আমরা অ্যাক্সেস করতে পারতাম। বাট আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে সুবিধাটা হচ্ছে এটাই যে আমরা জাস্ট হচ্ছে যে ওর যে ইয়াটা আছে, ডিপেন্ডেন্সিটা আছে, ডিপেন্ডেন্সিটা যদি আমরা এখানে অ্যাড করে দিই, ওর যত ধরনের ক্লাস আছে বা যত ধরনের ফাংশনালিটি আছে সবকিছু হচ্ছে ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে নিয়ে নিবে এই প্রজেক্টের আন্ডারে, তখন আমরা সবকিছু এখানে ভিজিবল হবে, আমরা ইউজ করতে পারবো। সো আমি দেখাচ্ছি, আবার স্লো হয়ে গেছে, কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ সো এখানে দেখেন যে আমার ইম্পোর্টে যখন ক্লিক করছি দেখেন এই যে ইম্পোর্ট যা যা করা আছে সবকিছু এখানে চলে আসছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ জি সো এই ছিল বেসিক্যালি হচ্ছে যে আমাদের মানে অ্যাক্টিভিটির কাজ। তো এখানে অ্যাক্টিভিটিতে তো আসলে আমাদের বেসিক্যালি কাজ করতে হবে, যখন আমরা কোনো প্রজেক্ট ক্রিয়েট করবো তখন এই অ্যাক্টিভিটিতে আমাদের কাজ করতে হবে, যেহেতু আমরা কোনো প্রজেক্টে ঢুকি না, আমরা জাস্ট টুলস নিয়ে স্টাডি করতেছি, তাহলে আমরা সামনে আগাইলাম না, জাস্ট এতটুকু দেখাইলাম। এতটুকু তো সবার ক্লিয়ার নাকি? জি স্যার। এই পর্যন্ত। ওকে ঠিক আছে। সো আমাদের নেক্সট যে ফাইলটা আছে, নেক্সট ফাইলটার নাম হচ্ছে যে আরইএস ফাইল, আমি একটু জাস্ট এক্সপ্লেন করে রাখি সবকিছু। সো আমার নেক্সট যে ফাইলটা আছে, নেক্সট ফাইলটার নাম হচ্ছে আরইএস ফাইল। আরইএস মানে হচ্ছে যে রিসোর্স ফাইল। সো আমি যদি আমাদের রিসোর্স ফাইলে আসি, রিসোর্স ফাইলে দেখেন যে আমার এখানে অনেকগুলা ফাইলের নাম দেওয়া আছে রিসোর্স ফাইলের আন্ডারে। একটা হচ্ছে ফার্স্টে ড্রয়াবল, তারপর লেআউট, তারপর মিটম্যাপ, তারপর হচ্ছে ভ্যালুস। সো ড্রয়াবল ফাইলের কথা আমি আগেই বলছি, আমাদের যখন কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কাজ করি আমাদের কিন্তু দেখবেন যে অনেক কিছুর কম্বিনেশন থাকে, যেমন বিভিন্ন ধরনের পিকচার থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, সো ইচ এন্ড এভরিথিং কিন্তু আমাদের ওই মানে অ্যাপ্লিকেশনে থাকতে পারে, যতগুলো জিনিস হচ্ছে যে রিসোর্স পসিবল। সো আমরা যে ইমেজগুলো যেগুলো থাকবে, ইমেজগুলো বেসিক্যালি আমরা হচ্ছে যে এই ড্রয়াবল ফাইলে আমরা রাখবো, এবং এই ড্রয়াবল ফাইলে ইমেজগুলো রাখলে এই ড্রয়াবল ফাইল থেকে আমরা ইমেজগুলো আমাদের যখন লেআউটে যাব লেআউটে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো আমি একটা সিম্পল এক্সাম্পল আমি দেখাচ্ছি। মানে স্যার লোগো গুলাও কি মানে আইকন টাইকন এখান থেকে ওই যে ম্যানিফেস্টে যে মানে অ্যাক্সেস করতে হবে? আমি একটা সিম্পল এক্সাম্পল দেখাচ্ছি। সো আমি এখান থেকে হচ্ছে যে একটা ইমেজ মনে করেন যে কপি করতেছি, ঠিক আছে? কপি করে ডিরেক্টলি হচ্ছে যে আরেকটা জিনিস আমি এটা বলবো এখনই, সমস্যা নাই, এই ড্রয়াবলে গিয়ে হচ্ছে যে আমি পেস্ট করবো ইমেজটা। স্যার দেখতে পারতেছি না যে। কেন স্ক্রিন শেয়ার কি করা নাই? জাস্ট একটা পেজে নড়তেছে না কোনো কিছু, স্ক্রল বারও দেখাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি দেখতেছি। তো বলতে হবে কিন্তু সাথে সাথে বলতে হবে, কারণ হচ্ছে যে অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য কিন্তু অনেক সময় পিসি অনেক স্লো হয়ে যায়। তো যদি সমস্যা হয় সাথে সাথে বলতে হবে। তো এখন দেখা যাচ্ছে? জি স্যার, জি দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে।
সো আমি যেটা বলছি যে আমাদের ইমেজটা ওটা মানে কপি হয় নাই, আমি হচ্ছে যে ডাউনলোড দিয়ে নিয়ে নিই, বেটার হয়। তো আমি এটা হচ্ছে মনে করেন যে ডাউনলোড দিব ইমেজটা, এবং ইমেজ যখন আমরা এখানে অ্যাড করব বা রিসোর্সের ভিতর যখন কোনো আমরা ফাইল অ্যাড করব, তো রিসোর্সের ভিতর ফাইল অ্যাড করতে গেলে আমাদের আমি দিলাম, নাম দিলাম ব্যাকগ্রাউন্ড মনে করেন। তো এখানে দেখেন আমি নামটা যে ইউজ করছি, আমার সবগুলা লেটার কি লোয়ার কেস ইউজ করছি না? জি স্যার। সবগুলো সবগুলো লেটার কি লোয়ার কেস না? আমি যখন ড্রয়াবলে কোনো কিছু সেভ করব, একটা জিনিস মাথায় রাখবেন, একদম মাথায় ভালো করে ঢুকায় রাখবেন, যে যে কোনো কিছু আমরা যখন সেট করব, সেটা ইমেজ হোক, সেটা কোনো ডিজাইন হোক, ইচ এন্ড এভরিথিং হচ্ছে যে আমাদের লোয়ার কেস ক্যারেক্টার হবে। এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার আমরা ইউজ করতে পারবো না, কোনো ইন্টিজার আমরা ইউজ করতে পারবো না। একদম সব থেকে সহজ উপায় হচ্ছে যে জাস্ট লোয়ার কেস ক্যারেক্টার ইউজ করবে। ইভেন হচ্ছে আপার কেস ইউজ করবেন না, কারণ আপার কেস ইউজ করলে এখানে এরর শো করে। সো আপার কেস, স্পেশাল কেস, ইন্টিজার, সো এইগুলা কোনো কিছু ইউজ করা যাবে না, শুধু লোয়ার কেস ক্যারেক্টার ইউজ করব। বুঝতে স্যার অনেক পারছেন? সময় দেখা যাবে কি স্যার, দুইটা ব্যাকগ্রাউন্ড যদি আমি অ্যাড করতে চাই তাহলে দেখা যাবে অটোমেটিক ওয়ান একটা চলে আসে। বুঝি নাই, না বুঝি নাই, কি বললেন? স্যার অনেক সময় একটা পিকচারে একই নাম তো স্যার দুইবার ইউজ করা যায় না। আন্ডারস্কোর 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 1 আন্ডারস্কোর 2 এরকম ইউজ ও করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বাট এরকম ডিরেক্টলি হচ্ছে যে আপনি ইউজ করবেন না। ট্রাই করবেন, সব থেকে বেশি ট্রাই করবেন যাতে হচ্ছে যে আপনার ইউজ না করা লাগে, ইন্টিজার, স্পেশাল কেস এইগুলা যাতে ইউজ করা না লাগে। সো আমি এখানে গেলাম, গিয়ে হচ্ছে ড্রয়াবলে আমি হচ্ছে পেস্ট করব। সো অ্যাজ ইউজুয়াল আমরা ফাইল যেভাবে পেস্ট করি সেম ভাবে পেস্ট করব। সো এখানে হচ্ছে যে কোনো একটা আপনি ভার্সন সিলেক্ট করে দিলে হবে, বা বাই ডিফল্ট যেটা আছে ওটা রেখে দিলে হবে। সো দেখেন এখানে কিন্তু আবার আসতেছে, এটা একটা সমস্যা, কারণ হচ্ছে যে আমার যে ফাইলের ফরম্যাটটা কি ঠিক আছে? না স্যার, ঠিক নাই তো মনে হচ্ছে। না না স্যার। স্যার, এক্সটেনশনটা জেপিইজি হবে। জেপিজি না পিএনজি যে কোনো একটা হইলেই হয়, কিন্তু এটা মনে হয় ফাইলের এক্সটেনশনটা মনে হয় ঠিক নাই। সো আমি আরেকটা ফাইল দেখি। স্যার ওই জায়গায় দিয়ে দিল পারতেন স্যার। আচ্ছা, ওইটাও তো মানে ফাইলের ফরম্যাট। আচ্ছা, যাই হোক। যেটাও ঠিক ছিল, চেঞ্জ হয়ে গেছে মানে অটোমেটিক্যালি। আচ্ছা, আমি ব্যাক নামে আরেকটা নিলাম। জাস্ট অ্যাক্সেস করে কিভাবে এভাবে এটা দেখাচ্ছি। জাস্ট আমি যখন এখানে যাব, গিয়ে আমি হচ্ছে যেখানে পেস্ট দিব, সো এখানে হচ্ছে যে জেপিজি নামে হচ্ছে যে ফাইলটা আছে, ওকে করলে দেখবেন যে এখানে চলে আসছে, দেখা যাচ্ছে। জি। সো এখন আমি যদি এই যে ড্রয়াবলের যে ফাইলটা আছে, ড্রয়াবলের ফাইলটা বেসিক্যালি আমরা কোথায় অ্যাক্সেস করব? আমরা তো কোনো একটা লেআউটে অ্যাক্সেস করব না। তো আমার লেআউট হচ্ছে বাই ডিফল্ট একটা দেওয়া আছে। আমি যদি এই লেআউটে যাই, এই লেআউটে গিয়ে হচ্ছে যে আমি যদি অ্যাক্সেস করতে যাই, আমি স্প্লিটে চলে যাব। মনে করেন স্প্লিটে গিয়ে আমার মনে করেন যে এই কনস্ট্যান্ট লেয়ারটা আছে, আমি আগেই কিন্তু বলছি যে আমাদের কিন্তু হচ্ছে যে প্রত্যেকটা ভিউ বা ভিউ গ্রুপের কিন্তু কিছু অ্যাট্রিবিউট আছে। সো আমার অ্যাট্রিবিউট হিসেবে আমার এটা অ্যাড করতে হবে। সো আমি একটা এখানে টোটালটার মধ্যে ব্যাকগ্রাউন্ড দিব। সো ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করলে দেখবেন যে আমাদের যে ড্রয়াবলের যে পিকচারটা আছে, পিকচারটা এখানে সাজেশন হিসেবে দেখাবে, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখাচ্ছে ব্যাক। তো এটাতে যখন আমি করব, এখান থেকে যখন সিলেকশন করব, অটোমেটিক্যালি কিন্তু আমার এটা চলে আসবে। আমি জাস্ট ডিজাইনে যাই, ডিজাইনে গেলে দেখতে পাবেন যে আপনার এই ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা দিচ্ছে এটা কিন্তু চলে আসছে। সো এইভাবে হচ্ছে যে আমরা চাইলে আমরা এইখানে যদি আচ্ছা, 1 মিনিট, আমার একটা কল আসছে। হ্যাঁ, আসসালামু স্যার। আরে স্যার, স্যার আমি কনফারেন্সে তো ওই একটা হচ্ছে যে পেপার অলরেডি একটাতে সাবমিট করছি, ওটা মেইল দিয়ে। আর আর হচ্ছে যে যাদবপুরের না স্যার, ওইটা হচ্ছে যে ওই আপনাকে দেখাইছিলাম না, ওটা আই3 আই3। আমি তো স্যার এখন ক্লাস নিচ্ছি। আমি হচ্ছে যে তাহলে ক্লাস ক্লাস শেষ করে আপনাকে আমি নোট দিচ্ছি, হ্যাঁ, কল দিচ্ছি। আর হচ্ছে যে বাকিগুলো দিব স্যার, ওই ক্লাস টেস্ট নেওয়ার পর দিব। ওকে স্যার, সমস্যা নেই। ওকে ওকে স্যার, সমস্যা নেই, আমি হচ্ছে যে ওই ক্লাস নেই। ওকে স্যার। আরে স্যার দিচ্ছে লয়াল। হ্যাঁ, ওটা ওই স্যার, এই যে ওই এলসবিআর একটা, এলসবিআর একটা।
আচ্ছা স্যার, আমি হচ্ছে যে ওই এটা পাঠাই, এটা আগে প্রসেস করি, আমার হাতেও কিছু কাজ আছে, আমি হচ্ছে যে করে আপনাকে বলে এটা আমি দেখবো না প্লাগারিজম এটা সমস্যা। আর ওইটা প্লাগারিজম এটা কত পার্সেন্ট দেখছেন? 40% না? আচ্ছা তাহলে আমি হচ্ছে একটু ট্রাই করবো না। 40% থাকলে আমি কমাই দিব না, কিছু সমস্যা নেই, পরে আপনি লাস্টে একটা ফিনিশিং দিলে আহ, তাহলে তাহলে করেন, আপনি করেন, আপনি কমান, কমায় আমাকে দেন, সমস্যা নেই। ওকে ঠিক আছে স্যার, তাহলে বেটার হয়। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওকে ওকে স্যার, আমি দিব স্যার, ক্লাস শেষ করে দিব। ওকে। এই সবাই শুনতে পাচ্ছো? স্যার ইমেজ স্যার টেস্ট করার পর স্যার কোন লেআউটে গিয়ে স্যার এই কাজটা করলেন স্যার? ইমেজ এটা টেস্ট হচ্ছে যে করার পর আমাদের যে বাই ডিফল্ট যেই আমাদের মেন অ্যাক্টিভিটির আন্ডারে যে লেআউটটা আছে, যেমন হচ্ছে এইখানে যে লেআউটটা আছে, এই লেআউটটা জাস্ট কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করলেই লেআউটে চলে যাবে। সো এই লেআউটে আসবে, এখান থেকে জাস্ট কোডে গিয়া আমি জাস্ট দেখাইছি সিম্পলি, কিন্তু আমরা যখন কাজ করবো এগুলো নিয়ে কোনো টেনশন নেওয়া লাগবে না। আচ্ছা আপনাদের স্যার। এরকম ভাবে দেখাবো যে আপনারা 2-3টা ক্লাসের পর আপনারা যে কোনো ধরনের লেআউট ডিজাইন করতে পারবেন, সেটা নিয়ে আচ্ছা টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, জাস্ট আমি দেখাইলাম যে কিভাবে অ্যাক্সেস করে আর কি। সো এই হচ্ছে যে আমাদের ড্রয়াবলে আমরা চাইলে হচ্ছে যে এরকম ইমেজ অ্যাড করতে পারি। আমরা চাইলে হচ্ছে যে আমাদের ইউজার ডিফাইন্ড অনেক ডিজাইন থাকে। ডিজাইন বলতে হচ্ছে যে মনে করেন যে আমার অনেক সময় দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনের বাটনটা অনেক রাউন্ড করা, বা হচ্ছে বাটনে ক্লিক করলে এক ধরনের কালার আসতেছে, আর আনপ্রেস করলে এক ধরনের কালার আসতেছে। সো এগুলো কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের মেটেরিয়াল ডিজাইন বা হচ্ছে আমাদের ডিজাইন করা থাকে। সো ওই ডিজাইন গুলো বেসিক্যালি আমরা কি করি, ওই ড্রয়াবল যে ফোল্ডারটা আছে ওই ড্রয়াবল ফোল্ডারের মধ্যে আমরা রেখে দিই। সো অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা আছে। এখানে যে অ্যান্ড্রয়েডের যে আইকন গুলো আছে বাই ডিফল্ট, এগুলো হচ্ছে দেখেন অ্যাজ এ এক্সএমএল, আইসি লঞ্চার ব্যাকগ্রাউন্ড ডট এক্সএমএল, এগুলো কিন্তু যে ইয়াগুলো আছে, আমার ইমেজ গুলো আছে, এগুলো কিন্তু ডিজাইন করা। সো আমি চাইলে আমাদের বাটনের জন্য, ইমেজ ভিউ এর জন্য, যতগুলো ভিউ আছে বা ভিউ গ্রুপ আছে সবকিছুর জন্য হচ্ছে আমরা এখানে ডিজাইন এখানে অ্যাড করতে পারি, যেটাকে বলে ইউজার ডিফাইন্ড ডিজাইন। সো এগুলো আমি দেখাবো, সমস্যা নাই। সো এরকম যদি আমরা ইমেজ বা হচ্ছে যে আমরা এরকম ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোনো কিছু যদি আমরা এখানে সেট করতে যাই, তাহলে হচ্ছে যে আমরা সেট করে কাজ করতে পারবো। সো এই ছিল বেসিক্যালি ড্রয়াবল। ড্রয়াবলের কাজটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, জি এর ভিতর মনে প্রবেশ হয় কাজটা বুঝছি স্যার। সোর্স ফাইল, ইমেজ টিমেজ এগুলো থাকবে, তাই না? ইয়েস, হ্যাঁ, আমাদের ইমেজ বা হচ্ছে ডিজাইন রিলেটেড জিনিসগুলো থাকবে। সো দেন হচ্ছে যে আমাদের যেটা দেওয়া আছে লেআউট ফাইল। লেআউট ফাইলটা হচ্ছে যে আমরা যখন একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করি, অ্যাক্টিভিটির এগেইনস্টে কিন্তু অটোমেটিক্যালি একটা লেআউট ক্রিয়েট হয়। সো আমার যে অ্যাক্টিভিটির এগেইনস্টে যে লেআউটটা ক্রিয়েট হবে, এই লেআউটটার স্টোরেজটা বেসিক্যালি হচ্ছে যে এই লেআউট। আমার কিন্তু এই মেন অ্যাক্টিভিটি, আমার জাভার যে ফাইলটা, এই জাভার ফাইলটা হচ্ছে যে এই প্যাকেজের আন্ডারে আসতেছে, এবং এই প্যাকেজের এগেইনস্টে বা প্যাকেজ না, এই অ্যাক্টিভিটির এগেইনস্টে একটা হচ্ছে যে আমার লেআউট ক্রিয়েট হয়, লেআউটটা আসতেছে আমার এই লেআউট নামের ফাইলে। দেখতে পাচ্ছেন জি স্যার, জি। জি। যে লেআউটে আমরা হচ্ছে যে আমাদের এই ডিজাইনটা অ্যাড করছি। সো আমরা যতগুলো অ্যাক্টিভিটি ইউজ করব, প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য হচ্ছে যে একটা করে আমার লেআউট ক্রিয়েট হবে এখানে। বাট সবসময় কিন্তু আমরা শুধু অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব না, এরকম হইতে পারে যে আমার একটা অ্যাক্টিভিটি এগেইনস্টে আমার দুইটা লেআউট লাগতে পারে। সো একটা লেআউট তো অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, তাহলে আমার আরেকটা অ্যাক্টিভিটি, আমার একটা লেআউট আমার ক্রিয়েট করতে হবে। সো আমার যদি লেআউট ক্রিয়েট করতে যাই, নতুন করে কোনো লেআউট ক্রিয়েট করতে যাই, সেক্ষেত্রে এই লেআউটের রাইট বাটন ক্লিক করে নিউ এ যেতে হবে। নিউ এ যাওয়ার পর লাস্টে দেখেন যে এক্সএমএল, লেআউট এক্সএমএল ফাইল, অ্যাপ অ্যাকশন এক্সএমএল ফাইল, আর হচ্ছে বেলুস এক্সএমএল ফাইল। সো এখান থেকে হচ্ছে লেআউট এক্সএমএল ফাইলটা আমরা সিলেকশন করলেই আমাদের হচ্ছে যে ওই যে এক্সএমএল দরকার, ওই এক্সএমএল ফাইলটা এখানে আবার লেআউটটা দরকার, লেআউটটা ক্রিয়েট হয়ে যাবে। আর যদি আমার বেলুসে চাই, বেলুসে আমরা ক্রিয়েট করতে পারবো, সেই বেলুসে এসে স্টোরেজ হবে। সো এই ছিল বেসিক্যালি হচ্ছে যে আমাদের লেআউটের কাজ। সো এই লেআউটের যে ইন্টারনাল যে স্ট্রাকচার বা হচ্ছে যে এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ যে ট্যাগ কিভাবে লিখে, বা হচ্ছে যে আমার অ্যাট্রিবিউট গুলা পসিবল কি কি হইতে পারে, এগুলা নিয়ে হচ্ছে যে আমরা সামনের ক্লাসে দেখবো। কারণ হচ্ছে যে আমরা যদি এখন এগুলা নিয়ে একটা ক্লাস লাগবে, কারণ হচ্ছে যে একটা বা দুইটা ক্লাস লাগবে, আদারওয়াইজ কিন্তু আমরা দেখাইতে পারবো না বা বুঝাতে পারবো না। সো এই ছিল বেসিক্যালি আমার লেআউট। লেআউট নিয়ে কারো কোনো সমস্যা আছে? না স্যার, লেআউট নিয়ে সমস্যা নেই স্যার। আর লেআউটের যে ভিতরের স্ট্রাকচার, আমি বললাম ইন্টারনাল স্ট্রাকচার, এটা নিয়ে আমাদের ক্লাস নিতে হবে। কারণ মানে হচ্ছে যে এই 2 মিনিট 3 মিনিট বললে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না। সো এই লেআউটের উপর টোটাল ক্লাস নিতে হবে। ক্লাস নিয়ে আশা করি যে আপনারা বুঝতে পারবেন। সো এই ছিল বেসিক্যালি লেআউট। আমরা যদি এখন মিপ ম্যাপে যাই,
সো মিপ ম্যাপে গেলে দেখতে পাবেন যে হচ্ছে যে আপনার এখানে হচ্ছে যে আইসি লঞ্চার রাউন্ড। সো আমি যেটা বলছিলাম যে আমাদের কিন্তু যে আইকন গুলো আছে, আইকন গুলো সেট করি ম্যানিফেস্টে, বাট এই আইকন গুলা হচ্ছে যে আমার লোকেট করা আছে কোথায়, বা হচ্ছে যে ওই স্টোর করা আছে কোথায়, আইকন গুলা কিন্তু আমরা এখানে স্টোর করে রাখছি। দেখেন আইসি লঞ্চার, এটাকে যদি আপনি এক্সপ্যান্ড করেন দেখেন এখানে অনেকগুলো আইকনের পিএনজি ফরম্যাটে অনেকগুলো ফাইল আছে। আর এখানে আরেকটাতে ক্লিক করলে এখানেও আছে। সো এখানে কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে যে আপনার মনে করেন যে স্কোয়ার, আর এইগুলো হচ্ছে রাউন্ড। সো আমি যখন অ্যাপ্লিকেশনটা যখন ইয়া করব, মানে হচ্ছে যে ইনস্টল করব, সো এখানে দেখেন যে আপনার ম্যানিফেস্টে গিয়ে দেখেন যে আপনার রাউন্ড আইকনও ইউজ করা আছে, আবার নর্মাল আইকনও ইউজ করা আছে। মানে হচ্ছে যে আমার হচ্ছে যদি চান আপনি নর্মাল স্কোয়ার আইকনও আপনি সেট করতে পারেন, বা হচ্ছে যে আপনি রাউন্ড আইকনও সেট করতে পারেন। সো অ্যাজ ইউজুয়াল কিন্তু এখন আমরা কি করি, রাউন্ড আইকনটাই সেট করি বেশি, তাই না? সবাই শুনতে পাচ্ছেন তো? জি স্যার, একটু প্রিমিয়াম লাগে। তো এইখানে হচ্ছে যে আমরা মিপ ম্যাপে বেসিক্যালি হচ্ছে যে আমরা আইকন গুলা আমরা স্টোরেজ হিসেবে রাখি, এখানে স্টোর করে রাখি, এবং আইকন গুলো আমার এখানে যখন দরকার হইতেছে তখন আমরা ইউজ করতেছি। ইভেন আমাদের যদি অ্যাপ্লিকেশনও অনেক সময় আইকনের দরকার হয়, যেমন আমরা নেভিগেশন ড্রয়ারে, হোম, তারপরে গ্যালারি, এগুলোরও কিন্তু আইকন আছে। সো ওই আইকন গুলো যদি আমার দরকার হয় আমরা এই মিপ ম্যাপে রাখতে পারি, বা আমরা চাইলে কিন্তু ওই আইকন গুলো আমরা ড্রয়াবলেও রাখতে পারি। তো দুইটা জায়গায় রাখতে পারি, বাট আমরা এজ ইউজুয়াল কি করি, যাতে আইকন গুলো আলাদাভাবে থাকে সেই জন্য হচ্ছে মিপ ম্যাপে আমরা রাখি আর কি। সো মিপ আমার ম্যাপে, ইয়েস, যেহেতু আমরা এই যে ড্রয়াবলে যে ইমেজ রাখছি না, ইচ্ছা করলে হুম তো ওইখান থেকেও এইখানে অ্যাক্সেস করা যায়। হুম হুম সবকিছু অ্যাক্সেস করা যাবে, কিন্তু আলাদাভাবে রাখার জন্য, মানে কাজের ওরিয়েন্টেশনটা ঠিক রাখার জন্য। মনে করেন যে আপনার আইকন দরকার, আপনি যখন বিশাল বড় একটা কাজ করবেন তখন দেখবেন যে আপনার ড্রয়াবলের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ ইমেজ থাকবে, বা হচ্ছে যে আপনার ডিজাইন থাকবে, তখন আপনি গিয়ে খুঁজতে গিয়ে দেখা যায় যে সমস্যা হইতে পারে। যে আমি এই জন্য আলাদাভাবে আইকন গুলো রাখা রাখা হয়েছে, যাতে সহজে আপনি আইকন গুলো অ্যাক্সেস করতে পারেন। জি সো দেন ফাইনালি আমার লাস্টে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভ্যালুস। সো ভ্যালুস এর ভিতর হচ্ছে আমাদের আছে কালার্স ডট এক্সএমএল, স্ট্রিংস ডট এক্সএমএল এবং স্টাইলস ডট এক্সএমএল। সো কালার্স ডট এক্সএমএল বেসিক্যালি আমরা অ্যাপ্লিকেশনে কিন্তু অনেক কম্বিনেশন থাকে কালারের। সো আমরা কিন্তু এই কালার গুলো অ্যাক্সেস করি বেসিক্যালি হচ্ছে আমাদের কালার কোড দিয়ে। সো কালার কোড কিন্তু আমাদের হচ্ছে মনে রাখা এত সহজ না, কারণ আমাদের কালার কোডটা 6 ডিজিটের কালার কোড, সামনে হ্যাশ ইউজ করি। সো এত কালার, মানে কিন্তু আমরা 7টা কালারের কম্বিনেশনে কিন্তু অনেক কালার আমরা ক্রিয়েট করতে পারি। সো ওই কালার কোড গুলো মনে রাখা কিন্তু এত সহজ না। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করতে পারি, আমরা এখানে হচ্ছে যে কালারের একটা নাম দিতে পারি, এবং কালারের এগেইনস্টে আমি কালার কোডটা দিয়ে রাখতে পারি। দেন হচ্ছে যে আমার যেখানে দরকার ওইখানে জাস্ট কালারের নামটা আমি অ্যাক্সেস করে দিলেই হবে, এই কালারের ফাইল দিয়ে অ্যাক্সেস করে দিলে আমরা হচ্ছে যে অ্যাক্সেস করতে পারবো। সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমার এখানে কয়েকটা কালার এখানে অ্যাড করা আছে, যে কালার প্রাইমারি, ডার্ক, কালার অ্যাকসেন্ট। সো সবার জন্য দেখবেন যে বাই ডিফল্ট এই কালার গুলো অ্যাড করা আছে, বাট আপনি যদি চান নতুন করে অনেক কালার অ্যাড করতে পারেন। সো আমি সিম্পল এক্সাম্পল দেখাচ্ছি। মনে করেন যে আমি একটা কালার এখানে অ্যাড করব, মনে করেন যে কালারের নাম দিলাম রেড। তো এখন হচ্ছে যে এখানে কালার কোডটা দিব, সবাই দেখতে পাচ্ছেন তো নাকি? হ্যালো? জি জি স্যার। স্যার তো আমি এখানে একটা কালার কোড দিলাম, মনে করেন যে আমি আসলে কালার কোড কোনটা জানি না, এই জন্য হচ্ছে যে একটা নর্মাল দিয়ে রাখলাম, দিয়ে হচ্ছে এখান থেকে পিক করে নিব। তো এখান থেকে কালারটা পিক করা যায়, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? জি তো আপনি এখান থেকে কালার পিক করতে পারবেন। আপনি এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে আপনি নিজের মতো করে এখানে কালার পিক করে আপনি দেখেন যে কালার কোড এখানে চেঞ্জ হচ্ছে। এর পাশে দেখেন যে কালার কোড কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন? স্যার তাহলে স্যার ক্লাসটা আমি যে কোনো কিছু দিতে পারবো, রেড বা যে ফার্স্ট টাইম আপনি যে কোনো একটা দিয়ে মনে করেন যে আপনি কালারটা জাস্ট, আপনি যদি একটা কালার কোড জানেন, একটা কালার কোড দিয়ে দেন হচ্ছে আপনি পিক করে আপনি হচ্ছে যে কালারটা দরকার এটা নিয়ে নিতে পারেন। আপনি ডিরেক্টলি ওইখানে কালার সেট করে দিতে পারেন, বা হচ্ছে যে আপনি এখানে কালারের নাম আপনার যদি সব থেকে বেটার হচ্ছে যে আপনার একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে গেলে কিন্তু আহ, অনেক কালারের কম্বিনেশন লাগে। সো একটা কালার ডট এক্সএমএল ফাইল আপনি পুরো সেমিস্টারের জন্য একটা বানায় ফেলবেন। দেন যেখানে দরকার জাস্ট ওখানে গিয়ে জাস্ট ভ্যালুসে কপি করে দিবেন। আপনার যে ফাইলটা আছে এখানে কপি করে দিবেন, দেখবেন যে অটোমেটিকলি সবগুলা কালার এখানে চলে আসবে। ব্যাপারটা কালারের কি নাম বুঝতে ডিরেক্ট পেরেছি? লেখা যায় না? হ্যাঁ, কালারের নাম ডিরেক্ট, যেমন রেড, অ্যাকসেন্ট, এই টাইপের ডিরেক্ট লেখা যায় না?
না, ডিরেক্টলি লেখা যায় না। আপনি হচ্ছে যে যদি এইভাবে ডিরেক্টলি লিখতে যান, অবশ্যই আপনার ওইরকম কালার কোডে আপনার অ্যাসাইন করে দিতে হবে। আদারওয়াইজ আপনি যেটা করতে পারেন, সো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি এই কালারটা কিভাবে অ্যাক্সেস করা যায়, তাহলে বুঝতে পারবেন। সো আমি মনে করেন যে এখানে এই ইমেজটা বাদ দিয়ে দিলাম, এটাকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে হচ্ছে যে আমি এখানে কালার ইউজ করবো মনে করেন। এটা কি ব্যাকগ্রাউন্ড, তাই না? ব্যাকগ্রাউন্ডে এখন জাস্ট আমি কালার ইউজ করবো, আগে ইমেজ ইউজ করছিলাম, এখন কালার ইউজ করবো। সো দেখেন এখানে কালার গুলা দেখা যাচ্ছে সবগুলা, তাই না? সো আমি একটা কালার অ্যাড করছি রেড। সো রেডটা আমি এখানে অ্যাক্সেস করে দিলাম, দেখা যাচ্ছে। জি স্যার। সো আপনি যদি চান এখানে কিন্তু কালারটা পিক করতে পারবেন না, এখানে জি। কিন্তু কালারটা পিক করতে পারবেন না। সো কালারটা পিক করতে গেলে আপনাকে কি করতে হবে, এখানে ডিরেক্টলি আপনার হচ্ছে কালার কোডটা ইউজ করতে হবে। সো আমি ডিরেক্টলি যদি ইউজ করি, আমি বললাম যে আমি এত কালার কোড জানি না, একটা জানি, ওইখান থেকে দেন আমি পিক করে নিব। সো এখান থেকে আপনি কি করতে পারবেন, এখন পিক করে নিতে পারবেন। তাহলে আপনি মনে করেন, পরবর্তীতে সমস্যা তো স্যার কালার নামই জানবো না, খুঁজে পাবো না। হ্যাঁ, এই জন্য হচ্ছে যে আগে যেটা বেটার হচ্ছে যে আপনার ওই কালার ডট এক্সএমএল এ আপনি দেখবেন যে গুগলে সার্চ করলে আপনার হচ্ছে প্রত্যেকটা কালারের নাম আর কালার কোড দেওয়া আছে। সো আপনি ওইখানে কালার ডট এক্সএমএল ফাইলটা বানায় ফেলবেন, দেন ওইখান থেকে জাস্ট আপনি আপনার যখন যখন দরকার, এখানে যদি আমার কালারের নাম দরকার, মনে করেন যে আপনার কালারটা অ্যাক্সেস করবো ফার্স্টে, আমি কালারটা অ্যাক্সেস করব, মনে করেন যে আমি কালার অ্যাক্সেস করলাম, কালার অ্যাক্সেস করার পর কালার ফাইলটা অ্যাক্সেস করলাম। এখন আমার যেটা দরকার, মনে করেন যে রেড দরকার, রেড ক্লিক করলে রেড চলে আসবে। আমি যদি এখানে আমার কালার প্রাইমারি দরকার, ক্লিক করলে চলে আসবে। সো আপনি হচ্ছে যে ওইখানে যদি ফাইলগুলো রেখে দেন তাহলে সুবিধা বেশি, বুঝতে পারছেন? জি। তো আমার যেটা ছিল এটা আমি রেখে দিলাম। তো এটা ছিল বেসিক্যালি হচ্ছে আমার কালার্স ডট এক্সএমএল এর কাজ। আর কালার আমি ইচ্ছা করলে পিক করতে পারি, এটা দেখাইলাম। দেন হচ্ছে আমার স্ট্রিংস ডট এক্সএমএল। স্ট্রিংস ডট এক্সএমএল এ বেসিক্যালি আমরা যখন ইনফরমেটিভ টাইপের অ্যাপ্লিকেশন গুলো করি, আমার বিশাল বড় যখন একটা অ্যাপ্লিকেশন হবে, আমার বড় একটা উপন্যাস থাকবে বা হচ্ছে যে গল্প থাকবে, তো এই ধরনের ক্ষেত্রে আমরা যখন টেক্সট গুলো ইউজ করি, এই যে এখানে কিন্তু আমরা টেক্সট গুলো ইউজ করি, এই যে এই টেক্সট ভিউ এর আন্ডারে। তো এই টেক্সট ভিউ এর আন্ডারে যদি আমরা বিশাল বড় একটা টেক্সট দিই, দেখেন আমার কিন্তু ডিজাইনটা স্প্লিট হয়ে যাচ্ছে, স্প্লিট হয়ে যাচ্ছে না? আমার ডিজাইনটা কোথায় চলে যাচ্ছে? এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, জি স্যার, আউট হয়ে যাচ্ছে। তো আমরা যেটা করতে পারি যে হচ্ছে যে এটা দেখেন যে আমার সাইটে চলে যাচ্ছে, তো এরকম সাইডে চলে যাচ্ছে। আমি যেটা করতে পারি এখন যে এই যে ডিজাইনের বা যে এই যে আমার টেক্সটটা আছে, আমি টেক্সটটা আমি হচ্ছে যে স্ট্রিংস ডট এক্সএমএল এ ক্রিয়েট করতে পারি, যেরকম কালারস আমি ক্রিয়েট করলাম, যে কালারের কোড দিয়ে কালারের নাম দিয়ে দিছি, সেম ভাবে হচ্ছে যে আমার স্ট্রিং এর একটা হচ্ছে রেফারেন্স দিব, রেফারেন্স নাম দিয়া আমার টোটাল যে স্ট্রিংটা আছে বা টোটাল যে আমার প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফটা সেট করে দিব, ওইখান থেকে আমি অ্যাক্সেস করতে পারবো। সো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখেন এখানে অলরেডি আমার অ্যাপ্লিকেশনের নামটা অ্যাপ নেম নামে দেওয়া আছে, মাই অ্যাপ্লিকেশন। সো আমি যদি এখানে চাই আমার অ্যাপ্লিকেশন নামটা আমি চেঞ্জ করতে পারি, আমার অ্যাপ্লিকেশন, আমার ফার্স্ট অ্যাপ্লিকেশন, বা এখানে কিন্তু বেসিক্যালি আমার যে অ্যাপ্লিকেশনের যে আমি যখন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবো, ইনস্টল করার পর একটা নাম আসবে না? ইনস্টল করার জি পর স্যার, জি যে স্যার। নামটা আসবে, এই নামটা কিন্তু আমরা এখানে সেট করতে পারবো ইচ্ছা মতো, ফেসবুক, ইউটিউব বা আপনি যা বানাবেন, যেই নাম দিবেন ওই নামে কিন্তু আসবে। সো আমি যেটা বললাম যে আমি এখানে হচ্ছে স্ট্রিং আমি একটা সেট করতে পারি, এখানে চাইলে স্ট্রিং আমি একটা নাম দিয়ে আমি মনে করেন দিলাম যে হচ্ছে যে এবিসি নামে দিলাম। এবিসি দিয়ে হচ্ছে যে আমি এখানে ইচ্ছা করলে আমি বিশাল বড় একটা টেক্সট আমি দিয়ে দিতে পারি, বিশাল বড় একটা টেক্সট দিয়ে দিতে পারি, এবং এই এবিসিটাকে আমি হচ্ছে যে এখানে অ্যাক্সেস করে দিতে পারি। আমি দেখাচ্ছি যে এই যে টেক্সটটা আছে, এই টেক্সটের মধ্যে আমি এবিসিটা আমি অ্যাক্সেস করে দিব। দেখেন টেক্সটটা দেখা যাচ্ছে এখানে। জি, দেখা যাচ্ছে ছোট। হালকা ওঠে। টেক্সটটা আর একটু ভালো করে দেখা যাবে, আমি ডিজাইনে দেখাচ্ছি। সো আমি যদি ব্যাকগ্রাউন্ডটা যদি আমি সরায় দিই, টেক্সটের যে চেঞ্জ এটা বোঝা যাবে। এখন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি এই স্যার। টেক্সটটা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিছি, দেখেন এখানে অ্যাড করে দিছি এবং এখান থেকে ওইখানে দেখাচ্ছে। তো এখানে আমি যাই লিখবো দেখবেন যে ওইখানে চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? তো জি। আপনি যখন এরকম বড় ধরনের এরকম উপন্যাস, গল্প, এরকম টাইপ ইনফরমেটিভ অ্যাপ্লিকেশন যখন বানাবেন, তখন আপনার যদি টেক্সট দরকার হয়, টেক্সট গুলো আপনি এখানে রাখতে পারবেন। এখানে রাখলে বেটার, কারণ আপনি যদি ওইখানে টেক্সট গুলো অ্যাড করেন, মানে আপনি যদি এই ডিজাইনে যদি টেক্সট গুলো অ্যাড করতেন, তাহলে কি হয়েছে, এটা টোটালটা কি মানে সাইডে চলে যেত না? তো সাইডে চলে গেলে কিন্তু আমার ডিজাইনটা হচ্ছে যে দেখা যেত না, সুন্দর দেখা যেত না ইউজার ইন্টারফেসটা, বা হচ্ছে আমার যে কোডের যে ওরিয়েন্টেশন এটা ঠিক থাকতো না। দ্যাটস হচ্ছে যে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন কোনো একটা ফার্মে কাজ করবো বা হচ্ছে আইটি ফার্মে যখন যাবো, তখন কিন্তু আমাদের কোডের স্ট্রাকচার কিন্তু একটা ফ্যাক্ট, কোড লিখতে হয় কিভাবে,
বা হচ্ছে কোডের যে ওরিয়েন্টেশনটা ওইটাও কিন্তু ঠিকভাবে রাখতে হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? সো এই ছিল বেসিক্যালি আমার স্টাইল স্ট্রিংস ডট এক্সএমএল। দেন হচ্ছে স্টাইলস ডট এক্সএমএল এ বেসিক্যালি আমাদের যে থিম গুলো থাকে বা ইউজার ডিফাইন যদি আমরা কোনো স্টাইল আমরা ক্রিয়েট করতে চাই, এই স্টাইল গুলো আমরা এখানে ক্রিয়েট করতে পারি। সো অটোমেটিক আমরা বাই ডিফল্ট দেখতে পাচ্ছি যে আমাদের যে থিমটা যেটা আছে, থিমের হচ্ছে যে এখানে ডিজাইনটা এখানে দেওয়া আছে। এই অ্যাপ থিমটাকে আমরা অ্যাক্সেস করছি ম্যানিফেস্ট ফাইলে। সো দেখেন এই যে এখানে অ্যাপ থিমটা অ্যাড করা আছে স্টাইল থেকে, যেটা নিয়ে আমরা কাজ করতেছি। সো এই ছিল বেসিক্যালি আমার ওই অ্যাপ্লিকেশনের ভিতরে যেই ম্যানিফেস্ট, জাভা বা রিসোর্সের কাজ। সো এগুলা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ স্যার, কাস্টম ভ্যালু কি অ্যাড করা যায় নিজেরা ইউজার ডিফাইন? হ্যাঁ হ্যাঁ, তুমি অবশ্যই করতে পারবা, কেন করতে পারবে না। আচ্ছা সো স্যার এতটুকু কি সবাই বুঝতে স্যার আর পারছেন? দেখা যায় না স্যার, এইগুলো একটু আবার দেখা লাগবে বুঝি নাই। স্যার। আজকে স্যার আর দেখা যায় না স্যার, না এইগুলো না, আবার একটু পরে বাকি আছে তো, আর আর অল্প বাকি আছে, অল্প বাকি আছে। ওটা না দেখালে তো আসলে মানে অ্যান্ড্রয়েড স্টুডিওর মানে আমাদের কাজ করতে গেলে যতটুকু দরকার আমি ঠিক ততটুকু দেখাই দিব। তো আর কয়েকটা জিনিস বাকি আছে। তো এতটুকু ক্লিয়ার সবার? জি স্যার। সো এখন আমরা আসি হচ্ছে যে আমার অ্যাপটাকে আমি এক্সপ্লেন মানে হচ্ছে যে করে দিছি, আনএক্সপ্লেন করে দিছি। সো এখানে হচ্ছে যে বেসিক্যালি এখন আমার গ্র্যাডেল স্ক্রিপ্টসে যাব। গ্র্যাডেল স্ক্রিপ্টসে আমার মেইন যে জিনিসটা দেখা লাগবে, আমি একটু আসি যে ফার্স্ট হচ্ছে যে আমার বিল্ড ডট গ্র্যাডেল আমার এখন আপাতত কিচ্ছু নাই। আমার বেসিক্যালি দেখতে হবে মডিউল অ্যাপ লেভেলে। সো অ্যাপ মডিউল লেভেলে যদি আমরা যাই, আমরা ফার্স্ট হচ্ছে আমাদের একটা প্লাগইন এখানে অ্যাড করতে হয়। তো প্লাগইন এটা বাই ডিফল্ট অ্যাড করা থাকে, বাট আমরা যখন অন্য কোনো কাজ করব বা ফায়ারবেজ রিলেটেড যদি কোনো কাজ করতে যাই, তখন আমাদের নতুন কোনো প্লাগইন অ্যাড করা দরকার হলে আমরা এখানে প্লাগইনটা অ্যাড করব। দেন আমাদের আমি যেটা বলছিলাম যে আমাদের অ্যাপ্লিকেশনটা কম্পাইল হচ্ছে যে এপিআই লেভেল 30 তে। সো হচ্ছে যে ওই 30 তে যে আমাদের হচ্ছে কম্পাইল হচ্ছে, এখানে ভার্সনটা এখানে দেওয়া আছে। ইভেন হচ্ছে যে টোটাল যে ভার্সনটা মানে 30.0.2, এটা হচ্ছে যে আমাদের ওএসডিকে ম্যানেজারে গেলে দেখতে পারবেন যে এটার বেসিক্যালি এই যে 30 আছে, এই 30 ভার্সনটা হচ্ছে যে 30.0.2। সো এই 30 জেপিএ লেভেল এটাতে বেসিক্যালি হচ্ছে যে আমাদের কম্পাইল হচ্ছে। সো এখানে যে দুইটা জিনিস মেইন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মিনিমাম এইচডিকে আর এটা হচ্ছে আমাদের টার্গেট এইচডিকে। আমি যেটা বলছিলাম আমাদের একটা রেঞ্জ থাকবে, যে রেঞ্জের ডিভাইসগুলোতে আমাদের অ্যাপ্লিকেশনটা কাজ করবে। সো আমি এখানে মিনিমাম এইচডিকে দিয়ে দিছি 16। আমরা এটা ক্রিয়েট করার সময় আর কম্পাইল বা টার্গেটটা হচ্ছে 30 অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। সো আপনি যদি চান এখানে চেঞ্জ করতে পারেন। আপনার মনে করেন যে 31 আসলো, আপনি এখানে 31 দিয়া আপনি হচ্ছে যে নতুন করে এখানে সিঙ্ক দিলে, সিঙ্ক দিয়ে আপনি যখন করবেন এখানেও 31 দিতে হবে। আপনি যখন হচ্ছে যে রান করবেন, রান করলে দেখবেন যে আপনার ওই 31 এ অ্যাপ্লিকেশনটা বিল্ড হয়ে যাবে এবং 31 ডিভাইসের যেই মোবাইল ফোন গুলো আছে বা হচ্ছে ডিভাইস গুলো আছে ওইগুলোতে কাজ করবে। সো 31 এখনো আসে নাই, যেহেতু আমার এখানে 30 পর্যন্ত আছে। সো 30 আমি রেখে দিলাম, এখানে 30 রেখে দিলাম। এখন আপনি যদি চান যে মিনিমাম এইচডি এখানে 16 দেওয়া আছে, আপনি যদি চান যে আমি এখানে দিতে চাই 14, তো আপনি এখানে 14 দিতে পারবেন। 14 দেওয়ার পর কি করতে হবে, আপনার এখানে সিঙ্ক দিতে হবে। সিঙ্ক দিয়ে আবার হচ্ছে যে অ্যাপ্লিকেশন বিল্ড করতে হবে বা হচ্ছে যে এপিকেটা বিল্ড করতে হবে, বিল্ড করে দেন হচ্ছে আবার আপ করতে হবে। সো এই ছিল বেসিক্যালি মিনিমাম এইচডিকে আর টার্গেট এইচডিকে এর কাজ। স্যার, সো আমার এটা উপরের যে অ্যাপ্লাই প্লাগইনের অপশনের পরিবর্তে প্লাগইন দিয়ে ব্র্যাকেট দিয়ে তারপর আইডি টাইপের দেওয়া আছে, একই তাহলে তো? তুমি কটলিন দিয়ে মানে খুব সম্ভবত না স্যার, ক্রিয়েট জাভা করে দিয়েই তো রাখছি। করছি। আচ্ছা আমি এটা দেখবো না পরে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা তুমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠাই, আমি দেখবো না। সো দেন হচ্ছে যে এখানে দেওয়া আছে যে ভার্সন কোড নাম্বার আর ভার্সন কোড নেম। সো এই দুইটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে সবার একটু ভালো করে মাথায় রাখতে হবে। আমরা অ্যাপ্লিকেশন যখন প্লে স্টোর থেকে ইনস্টল দেই, ইনস্টল দেওয়ার পর কিছুদিন পর পর দেখি যে আমাদের অ্যাপ্লিকেশন আপডেট আসে, দেখি কিনা সবাই? আমাদের অ্যাপ্লিকেশনে আপডেট আসে আমরা দেখি না? আসে স্যার, আসে জি স্যার। হ্যাঁ। সো আপডেটটা কিভাবে আসে? আপডেটটা আসে মনে করেন যে আমি যখন ফার্স্ট একটা অ্যাপ্লিকেশন আমি ডেভেলপ করলাম, ভার্সন কোডটা আমার 1 আর ভার্সন নেমটা 1.0 আছে। আমি যদি অ্যাপ্লিকেশনে কোনো চেঞ্জ করলাম, মনে করেন যে অ্যাপ্লিকেশনে আমি ডিজাইন আমার কোড সবকিছু চেঞ্জ করে ফেলছি, বাট হচ্ছে আমার ভার্সন কোড আর ভার্সন নেম চেঞ্জ করি নাই। কারণ আমি যখন প্লে স্টোরে কোনো এপিকে দেই, এপিকে দেওয়ার সাথে সাথে সে কি করে বাই ডিফল্ট ভার্সন কোড আর ভার্সন নেমটা নিয়ে নেয়। তো ভার্সন কোড আর ভার্সন নেম যদি আমার যখন ফার্স্টে একটা এপিকে আমি আপ দিব, তখন ভার্সন কোড আর ভার্সন নেম কিন্তু 1 আর 1.0 মনে করা আছে। সো সেকেন্ড টাইম যখন আমি আবার চেঞ্জ করে যখন আপ দিব, আবার যদি সে সেম জিনিসটা পায়, সেক্ষেত্রে কিন্তু যখন ইউজার যখন প্লে স্টোরে যাবে, আপডেট অপশনটা এনাবল হবে না। বাট যদি সে
ভার্সন কোড মানে হচ্ছে যে আমাদের কোডের চেঞ্জের সাথে সাথে বা হচ্ছে যে ওর যে রিসোর্স আছে রিসোর্সের চেঞ্জের সাথে সাথে যদি ভার্সন কোড আর ভার্সন নেমটা চেঞ্জ করে, সেক্ষেত্রে অটোমেটিক্যালি যখন আমরা প্লে স্টোরে যাব ওই অ্যাপ্লিকেশনের ইয়াতে অটোমেটিক্যালি আপডেটটা শো করবে, মানে আপডেট চাচ্ছে এরকম দেখাবে, আদারওয়াইজ কিন্তু দেখাবে না। সো আমাদের বেটার যেটা, ভার্সন কোড যদি 1 থাকে পরবর্তী ভার্সনে আমরা 2 করে দিলাম এবং ভার্সন নেমটা আমি 1.2 করে দিলাম বা 1.1 করে দিলাম। সো এইভাবে করাটা বেটার। সো এইভাবে যদি আমরা করি সেই ক্ষেত্রে যদি এপিকেটা আমরা নতুন করে আবার আপডেট, ভার্সন কোড আগেরটা 1 ছিল আর হচ্ছে যে ভার্সন নেম ছিল 1.0, সো এটা রিপ্লেস হয়ে হবে হচ্ছে যে ভার্সন কোড 2 এবং ভার্সন নেম 1.1। সো আমরা যখন অ্যাপ্লিকেশনটা আপ দিব সাথে সাথে যারা যারা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে ওদের কাছে হচ্ছে যে আপডেট অপশনটা এনাবল হয়ে যাবে। সেটা কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যালো। জি জি স্যার। সো দেন হচ্ছে যে এইগুলা আমি পরে দেখাবো। মেইন যে জিনিসটা হচ্ছে ডিপেন্ডেন্সি। সো ডিপেন্ডেন্সি হচ্ছে যে আমি ফার্স্টেই বলছি যে আমাদের নতুন যদি কোনো প্যাকেজ বা নতুন নতুন যদি কোনো ক্লাসের আমার দরকার হয় সেক্ষেত্রে আমার কি করতে হবে, ওই যে ক্লাস বা ওই যে প্যাকেজ আছে এটা কোন যে আমার পাথ আছে কোন পাথের আন্ডারে ওই পাথটা আবার হচ্ছে যে ডিপেন্ডেন্সি যেটা আছে ডিপেন্ডেন্সিটা আমার এখানে সেট করে দিতে হবে। সো ডিপেন্ডেন্সি আমি যখন সেট করে দিব এখানে ওই সিঙ্ক নাও অপশনটা এনাবল হবে। সিঙ্ক নাওতে ক্লিক করলে অটোমেটিক্যালি ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে নিয়ে নিবে, দেন আমার যেখানে দরকার সেখানে আমি অ্যাক্সেস করতে পারবো। সো এই ছিল বেসিক্যালি। আমরা যখন কাজ করব কাজ করার সময় আরো বাকিগুলো দেখবো। সো টুলস নিয়ে আমি মনে করি যে হচ্ছে যে একটা কাজ করার জন্য একটা কমপ্লিট ওভারভিউ হয়ে গেছে, আপনারা আশা করি যে কাজ করতে পারবেন। সো এখানে কার যদি কোনো প্রবলেম থাকে শেয়ার করতে পারেন। এনি প্রবলেম? স্যার রেকর্ডটা স্যার আপলোড করে দিয়ে দিয়ে ক্লাসের পরে। হ্যাঁ অবশ্যই। আরেকটা জিনিস আমি বলে রাখি যে আমাদের রান করার ক্ষেত্রে আমরা এইভাবে রান করতে পারি। আরেকটা যেটা হচ্ছে আমার যদি কোনো ডিভাইস না থাকে, মনে করেন যে আমার কোনো ডিভাইস নাই, আমি হচ্ছে যে কি করতে যাচ্ছি যে আমার পোর্টও কাজ করে না, মোবাইলের পোর্টও কাজ করে না, সেক্ষেত্রে আমি কিভাবে অ্যাপ্লিকেশন ইনস্টল দিব? সো এই কোয়েশ্চেনটা কেউ করেন নাই। তো এরকম প্রবলেম তো থাকতেই পারে, তাই না? সো আমার যদি এরকম টাইপের প্রবলেম হয় যে আমি অ্যাপ্লিকেশন রান করতে পারতেছি না, তখন হচ্ছে ওই বিল্ডে যাবেন। বিল্ডে যাওয়ার পর এখানে দেখবেন যে বিল্ড বান্ডেল অর এপিকে আরো অনেক অপশন আছে, এগুলো আমি পরে দেখাবো। যে সাইন্ড এপিকে এগুলো বেসিক্যালি আমরা প্লে স্টোরে এপিকে দিতে গেলে তখন হচ্ছে সাইন্ড এপিকে জেনারেট করতে হয়, এইগুলো আমি পরে দেখাবো। ফার্স্ট হচ্ছে যে এই বান্ডেল এপিকে কিভাবে জেনারেট করে। সো এখানে বিল্ড বান্ডেল আর এপিকে থেকে এপিকেটা সিলেক্ট করলে সো অটোমেটিক্যালি কি হবে, আপনার হচ্ছে যে এপিকেটা বিল্ড হয়ে যাবে। যে এপিকেটা বিল্ড হবে ওই এপিকেটা আপনি যদি মোবাইলে ইনস্টল করেন সেক্ষেত্রে কাজ করবে। সো মোবাইলে ইনস্টল করার জন্য কি করতে হবে, আপনি চাইলে আপনি মেল দিয়ে নিতে পারেন, মেসেঞ্জার দিয়ে নিতে পারেন, যেভাবে খুশি ওইভাবে হচ্ছে ফাইলটা নিতে পারেন। যদি হচ্ছে যে আপনার ডিভাইসও কাজ না করে, যদি আপনার মোবাইলে যদি কানেকশন না হয় সেই ক্ষেত্রে এটা অল্টারনেটিভ অপশন। স্যার ফাইলটা স্টোর হবে কোথায় স্যার? আমি দেখাচ্ছি, এই যে বিল্ড এপিকে আমি একটা জেনারেট করে দেখাচ্ছি। এখানে হচ্ছে যে বাম পাশে হচ্ছে ডান পাশে একটা অপশন আসবে, লোকেট নামে একটা অপশন আসবে, লোকেটে ক্লিক করলে আপনার লোকেশনে চলে যাবে। আর এছাড়া আপনি যেটা করতে পারেন ওই অ্যান্ড্রয়েড যেটা আছে আমি দেখাচ্ছি, এই অ্যান্ড্রয়েডের হচ্ছে যে প্রজেক্টটা সিলেকশন করতে হবে। প্রজেক্টটা সিলেকশন করলে হচ্ছে যে এখানে একটা লোকেশন আছে, ওই লোকেশন আমি দেখাই দিচ্ছি, ওয়েট করেন। আসলে আমাদের ক্লাস কিন্তু, সত্যি কথা আগে থেকেই বলে রাখি, আমাদের ক্লাস কিন্তু 1.5 ঘন্টাই লাগবে। কারণ হচ্ছে যে কাজ করতে গেলে দেখবেন যে মানে হচ্ছে যে আপনার টাইম কিভাবে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো ওই অন্যান্য ক্লাস বা যদি কোনো ক্লাস এরকমও হয় যে আপনি 1 ঘন্টায় 1.5 ঘন্টা মানে 1 ঘন্টা শেষ করে ফেলেন, কিন্তু এই ক্লাস আসলে মানে খুব কম সময় যাবে যে আপনি 1 ঘন্টা শেষ করতে পারবেন। তো এটা কিন্তু 1.5 ঘন্টাই লাগবে। তো সেইভাবে প্রিপেয়ার্ড হয়ে আসবেন ক্লাসে, ঠিক আছে? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার। তো একটু কষ্ট করতে হবে। প্রবলেম নেই স্যার, আস্তে আস্তে শিখে নেবেন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে না স্টাক হয়ে গেছে? দেখা যাচ্ছে।
আচ্ছা, এই অলমোস্ট প্রসেসিং এ আছে, শেষ হয়ে যাবে এখনই। এটা অনেক টাইম নিচ্ছে, কারণ হচ্ছে যে ওই সিঙ্ক ছিল তো, মানে সিঙ্ক করার অ্যাপ ছিল তো, এই জন্য অনেক টাইম নিচ্ছে। সো বেসিক্যালি আমি বলে দিচ্ছি যে এটা টোটালটা রান হওয়ার পর এখানে দেখবেন যে ডান পাশে লোকেট নামে একটা অপশন আসবে, লোকেটে ক্লিক করলে আপনার এদিকে ফাইলটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার জি। সো আপনি এরকম বিল্ড করলে দেখবেন যে লোকেট নামে একটা অপশন আসবে, লোকেটে আপনি পেয়ে যাবেন। সো আপনি এটা একটু ইয়া করে নিয়েন, কারণ এটা অনেক স্লো হয়ে গেছে আমার পিসিটা। এটা কেটে দিচ্ছি। So, 23 তারিখের অ্যাটেন্ডেন্সটা তো স্যার আপনি এইখান থেকে নিছিলেন আপনি, তাই না স্যার? অ্যাটেন্ডেন্স নিব আমি এখন। আর তোমাদের বিএলসি তে তোমাদের সেলফ অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করা আছে, এখানে বিএলসি তে তোমরা সেলফ অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। ঠিক আছে? স্যার 2 জায়গাতে দিতে হবে স্যার? দুই জায়গাতে বলতে হচ্ছে যে মানে হচ্ছে তোমাদের বিএলসি তে একটা তোমাদের প্রগ্রেস দেখা হয় তো, তো ওইটার জন্য হচ্ছে বিএলসি অ্যাটেন্ডেন্সটা তোমরা নিজেরা দিবা, আর এখানে এটা হচ্ছে যে আমার রেজাল্টের পারপাস হচ্ছে আমার নেওয়া লাগে আর কি। বুঝছো? আচ্ছা। আচ্ছা স্যার। আর তোমাদের এসব ঝামেলা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে কিছুদিন পরে, ভার্সিটি খুলে দিলে। স্যার এইটাই তো ভালো স্যার, ঘুমাই ঘুমাই ক্লাস করে যায়। কি?